প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আরে কি হয়েছে আগে বলবেন তো? হ্যালো হ্যালো, এত জোরে জড়িয়ে ধরেছো কেন? লাগছে তো আমার। শুভ রাগী দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ফোনটা কানে ধরে। হ্যালো। এই জন্যই তুমি আমার সাথে এমন করছো, তাই না? ভুলিয়ে রেখেছে তোমায়। আমার এই ভালোবাসার জন্য তুমি আমার পিছে পিছে ঘুরবা। তিশা শুভকে ছেড়ে দিয়ে নেমে পড়ে আর হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। কোন প্যারা বলে ফেসে গেছি ভাই, ভালো লাগে না। এখন আমি এটাকে বোঝাবো কি করে? না জানি না কি ভাবলো। তিশার বাচ্চা রে, তোকে আমি পচা পানিতে চুবাবো। শুভ চুপচাপ সোফায় বসে আছে আর তিশা কোথ থেকে হুড়মুড় করে এসে টেবিলের খাবার রেখে শুভর কোলে বসে পড়ে। শুভ চুপচাপ করে আছে কারণ তিশার এসব কাজ শুভর অভ্যাস হয়ে গেছে। তিশা খাবারের প্লেট হাতে নিয়ে খাবার তুলে শুভের মুখের সামনে ধরে। খেয়ে নাও না প্লিজ জান, খোদা নাই। প্লিজ। না কতবার বলবো? তিশা রাগ করে প্লেটটা টেবিলে রেখে উঠে চলে যায়। একটু পরে আবার এসে শুভর কোলে মুখ ভার করে বসে পড়ে। খাবার খাবার খেতে দাও। ভালো লাগছে, খেয়ে নি। তুমি না খেলে আমিও, তুমি না খেলে আমি কি করি? খেয়ে নিস না। তিশা কিছু না বলে ঝট করে প্লেটটা হাতে নিয়ে জোর করে খাবার খেতে দেয়। রাগী দৃষ্টিতে তাকায় তিশার দিকে। এখন চুপচাপ খেয়ে নাও জান, এখন না পাবি। চুপ। রাহাত আমাকে বিরক্ত করেছে আজকে কখন? কলেজ থেকে আসার সময়। কি বলেছে আজ? ওই যে আমাকে নাকি ভালোবাসে, আমি নাকি ওনার হবু বউ, আর আমাকে বাসায় ড্রপ করে দিতে চাইলো। ওর এত বড় সাহস! আমি বারণ করার পরেও ওকে তো। আমি জানি এতে তোমার কিছু যায় আসে না, তারপরেও বললাম। পরে কিছু হলে আবার আমাকে যেন বলো না কিছু। বলিনি কেন? আমার কিছু যাবে আসবে না। জানি তো, এরা রাক্ষসীটা হলেই কিছু হতো। কিছু কেন, অনেক কিছুই হতো। আপনি আমাকে রাক্ষসী বলেছেন? বলবোই তো, 100 বার বলবো, 1000 বার বলবো। আমার বরের মাথাটা তো ওই খেয়ে ফেলেছে। যাই হোক, আমার জিনিস আমারই, কাউকে তার ভাগ দিব না। আর হ্যাঁ, তোমার টাকাটা ওখানে আছে, নিয়ে নিও। কেন? টাকা লাগেনি? আবির আমাকে টাকা দিবে। বাসি আবির? ছেলেটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে। ভালোবাসে তো, কেয়ার করবে না? কি? হুম। আর জয়রা, জি না, এটাই সত্যি। আপনি বুঝবেন কি করে? এই মাথায় তো আমাকে কি করে জানাবেন সেটা সবসময় ঘুরপাক খায়। চারিদিক সম্পর্কে সবকিছু জানার জন্য যে সময় লাগে সেটা তো আপনার নাই। সব সময় আমার কলিজে টানতে ব্যস্ত হয়ে থাকে। এই জানো, সত্যি করে বলো তো, আমাকে কি একটু ভালো লাগে না তোমার? আমি কি তোমার যোগ্য না? আমি এটাকে ভালোবাসি। সে কি তোমাকে ভালোবাসে? অবশ্যই। ভালোবাসলে তোমাকে না বলে তার ছেলে বন্ধুর সাথে ট্রিপে যেত না? যার সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই। হয়েই গেছে ওই শাকচুনিকে নিয়ে কথা বলতে। আমার তো তুমি আসছো। আই লাভ ইউ সোনা। শুভর গালে একটা কিস করে তিশা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। তোমার মনে আমার জন্য ফিলিংস হয়েছে কিনা সেটা কাল জানতে পারবে। আমি তোমার মনে তোমার ঢুকেই পড়বো, তাও বিনা টিকিটে। ঝুনো ঝুনো শব্দে শুভ কাগজ থেকে চোখ তুলে তাকিয়ে দেখে তিশা কিছু একটা খুঁজছে। ওকে দেখে শুভ হা হয়ে যায়। নীল রঙের একটা শাড়ি পরেছে তিশা, হাত দুটো ভরে নীল চুড়ি পরেছে, চুলটা বরাবরের মতন ছেড়ে দিয়ে রেখেছে। কিন্তু তিশাকে ভালোভাবে অনুসরণ করে শুভর মেজাজটা খারাপ হয়ে যায়। তিশার শাড়িটা এমন ভাবে পরেছে এক সাইড থেকে তিশার কোমর সহ পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? বের হবো একটু জান। সেটা কোথায়? কেন যাবো তো কোথাও, দেখি তুমি কি বল। কেন মানে কি? হ্যাঁ, যেটা পারেন না সেটা করতে আপনাকে গিয়ে বলে। এবার কি করলাম? শাড়ি এইভাবে পরেছেন কেন? কেন ভালো লাগছে না? এরাও তো এইভাবেই শাড়ি পরে শুনলাম, তাই আমিও পরলাম। শুভ কিছু বলতে যাবে তখন তিশা হাত দুটো উপরে তুলে চুলটা ঠিক করতে শুরু করে।
তখনই শুভ চোখ দুটো আটকে যায় তিশার পেটের উপরে টকটকে গাঢ় রঙের একটা কালো তিল। তিশা পেটের উপরে আনন্দময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। শুভ হারিয়ে যাচ্ছে তিশার মধ্যে। আসলে আবির বলেছিল আজ আমাকে নিয়ে নাকি কোথায় যাবে সারপ্রাইজ দিতে, তাই আমি ওর সাথে একটু। এই কথা শুনে শুভর মেজাজ খারাপ হয়ে যায়। আবির মানে কি? আবিরের সাথে বের হওয়া যাবে না। কেন? বন্ধুর সাথে কি শুধু আপনার ইরাই বের হতে পারবে? আমি কেন বের হতে পারবো না শুনি? আমার বেলায় কেন এত বারণ শুনি? বেশি কথা বলা আমি একদমই পছন্দ করি না। আমিও তো যাবই। এই কয়েকটা সলিউশন সলভ করে যেন রাখা হয়, আর পা ভেঙে ঘরে বসিয়ে দেবো আমি যদি বাসায় এসে না পাই। কথাটা বলে শুভ রুম থেকে বের হয়ে যায়। তিশা ধূপ করে বিছানায় বসে পড়ে। শুভর কথা শুনে নিজে নিজেই জোরে চিমটি কেটে জোরে জোরে হাসতে থাকে। আই লাভ ইউ মাই ডিয়ার। খুব জলদি তুমি এই কথাটা আমাকে বলবে শুভ স্যার, নয়তো আমি তোমার শত্রু। তিশাও শুভর পিছে পিছে বের হয়। আমার কথা কানে যায়নি? ও মা, তুমি না বললে আবিরের সাথে বের হতে পারবো না? কিন্তু এটা তো বলোনি যে বের হতেই পারবো না। এইভাবে বাসা থেকে বের হতে পারবেন না। কেন? কেন মানে? আমি বলেছি তাই। আপনি আপনার জোর আপনার ইরার উপর দেখাই। শুনুন, শুভকে কিছু বলতে না দিয়ে তিশা বাসা থেকে বের হয়ে যায়। আর শুভ গিয়ে তিশার হাত ধরে টানতে টানতে টেনে রুমে ধপ করে বসিয়ে দেয়। আউচ! বেশ হয়েছে, বার বললাম না, শুনলেন না কেন? আমার ইচ্ছা, তোমাকে বলতে যাবো কেন? আমি তুমি কি? হ্যাঁ, আমি দেখতে তোমার ইরার মতো না হলেও কম তো কিছু না। হ্যাঁ, এই পেয়েছি, এত কথা কেন বলেন? হ্যাঁ, মানুষের মুখ আছে কথা বলার জন্য। অসহ্য একদম। এই জানো, আমি যদি এমনই হই তোমার কি? নাকি প্রেমে টেমে পড়েছো আমার? আমার কিছু নাই, ইউ জাস্ট গো টু দ্য হেল। শুভ চলে যেতে লাগলে তিশা শুভর হাত টেনে ধরে। শুভ বেবি, ওই যাচ্ছ? কাজ আছে, ছাড়ুন। আমার না ভালো লাগছে না, প্লিজ কোথাও যেও না। তিশা কথাটা শুনে শুভ তিশার দিকে তাকিয়ে থাকে। আর তিশার এসব বাচ্চামি স্বভাবের জন্য শুভর মনে প্রতিনিয়ত কড়া নেমে যাচ্ছে। সত্যি তো, ও যদি আবিরের সাথে বের হয় তাহলে ওর কি? আর এটাও সত্যি, ইরা এভাবেই শাড়ি পরে আর খুব বাজে ভাবে। শুভ অনেকবার বারণ করেছে ইরাকে, কিন্তু ইরা শুভর কথা শুনেনি। ইরা বলে এটাই নাকি ফ্যাশন। শুভ আর কিছু বলেনি, কিন্তু আজ তিশাকে এভাবে শাড়ি পরতে দেখে শুভর মেজাজ খারাপ হয়ে যায়। ও চায় না তিশাকে এভাবে কেউ দেখুক, আর ও এটাও চায় না ও আবিরের সাথে কোনো রকম কথা বলুক। এই শুভ, 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 কি হলো? ভাই এটা কিনে দিবা? বলো বলো। কোনটা? এই যে অ্যাডে দেখাচ্ছে, এই মেয়েটা পরে আছে এই কার্টুন কালার চুড়িটা। এই শুভ, দিবা দিবা, বলো না দিবা। এই মেয়ে চোখে দেখছেন না, এটা পিচ্ছি মেয়েদের দিত। আমি জানি না, জানি না, বলো দিবা। তাহলে বলো দিবে কিনে। আচ্ছা বাবা, কিনে দিন। এই এই জানো, তোমায় আমি ভালোবাসি না, বলো। আমি আর বকবক করে দেখি, সরেন এখন। সাথে সাথে তিশা শুভর শার্টের কলার টেনে ধরে শুভর গা ঘেঁষে দাঁড়ায়। কেন? আমি কাছে থাকলে তোমার কোন বাড়া ভাতে ছাই পড়ে শুনি? আপনি বুঝেন না, আপনাকে আমার সহ্য হয় না, এমন কেন আপনি? তিশা হুট করে শুভকে ছেড়ে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। ইস, মনে হয় বেশি জলে দেবো, মনে হয় কানে কিছু করুক, তাতে আমার কি? এত বারণ করে আমার কাছে নিয়ে আসতে, তারপরেও আমার কথা শুনে না। দেখি কোথায় গেল। পুরো বাড়ি খুঁজে তিশাকে পেল না শুভ। পরে ছাদে গিয়ে দেখে তিশা ছাদের একদম কিনারে বসে পা দুটো নিচে ঝুলিয়ে আকাশের দিকে তাকিয়ে নীরবে কান্না করছে। তিশাকে এইভাবে দেখে শুভর বুকের মধ্যে কেমন একটা করে ওঠে। শুভ বুকে হাত দিয়ে তাড়াতাড়ি তিশার সামনে গিয়ে তিশাকে টেনে তুলে পাশে দাঁড় করিয়ে বকা দিতে থাকে। পাগল হয়ে গেছেন? হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? পড়ে গেলে কি হতো? হ্যাঁ, কি হতো? মরে যেতাম, তোমারই ভালো হতো। বোঝাটা ঘাট থেকে নেমে যেত। কথাটা বলে তিশা চুপ করে চলে আসি ওখান থেকে। শুভর খুব খারাপ লাগে তিশার কথাটা শুনে। শুভ চুপ করে রুমে চলে আসে। শুভ চুপ করে বসে তিশার কথা ভাবতে থাকে। আজকাল তিশাই সবসময় শুভর মাথায় ঘুরে, ইরার কথাটা আর মাথাতেও আসে না। শুভ, শুভ, শুভ। বলতে বলতে তিশা পুরো এসে শুভর কোলের উপর বসে পড়ে। সরি বলো আমাকে, তোমার জন্য আমি মন খারাপ, আর আমি তোমার উপর রাগ করে থাকতে পারছি না। প্লিজ সে সরি। সরি। তিশা হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুভর গলা জড়িয়ে ধরে।
তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ নিজের অজান্তে তিশাকে বুকের সাথে জড়িয়ে নিতে গিয়েও দুটো হাত নামিয়ে নেয়। আমি জানি আমি রাগ করলে তোমার কিছু যাবে আসবে না, আর আমার এই কপালও নেই তুমি আমার রাগ ভাঙাবে। আমি তো তোমার উপর রাগ করে থাকতে পারবো না, বড্ড ভালোবাসি তো তাই। কিন্তু তুমি তো বুঝতেই চাও না আমায়, একটু ভালোবাসো না আমায়, শুধু ইরা পেতনিকেই ভালোবাসো। তিশার কথায় শুভ ফিক করে হেসে দেয়। হাসছো তুমি, হাসো, আমাকে নিয়ে হাসতে খুব ভালো লাগে তোমার, তাই না? আমি ছোট মানুষ তো, তাই আমার কথা তোমার ভালো লাগে না। দেখো, আমি তবুও বলবো। বলেন, আপনাকে বলতে কি বারণ করেছে? তাহলে আমায় মেহেদি দিয়ে দিই। হোয়াট? মেহেদি? হ্যাঁ, মেহেদি। আমি মেহেদি পড়াতে পারি না। পারলে হাত ভেঙে দিতাম, কারণ এই হাতে মেহেদি পরার অধিকার শুধু আমার। তুমি যেমন পারো তেমনই দাও, আমি শুধু আমার হাতে তোমার দেয়ার রঙে রাঙাতে চাই। শুভ কিছু না বলে তিশার হাতে মেহেদি পরানো শুরু করলো। কোল থেকে নেমে বসলে মেহেদিতে লাগাতে সুবিধা হবে, এমনিতেই তো জঘন্য হচ্ছে। অত সুবিধা করতে হবে না, আমি নামবো না। এই শুভ, আমাকে নামিয়ে দিও না। আর তুমি কি জানো, আমার হাতটা স্বার্থ কাজ, কারণ এই হাতে আজ আমার ভালোবাসার মানুষটি নিজে হাতে আমায় মেহেদি লাগিয়ে দিচ্ছে। আমি আজ অনেক হ্যাপি শুভ। মেহেদি লাগাতে লাগাতে বললাম, আপনার লজ্জা লাগে না? আপনার থেকে বড়, তাও আপনার টিচারকে নাম ধরে রাখতে। তুমি তো আমার বর জান, আর আমার ছোটবেলা থেকে শখ ছিল আমার বরকে নাম ধরে ডাকবো, আর আমার বর আমাকে বউ বলে ডাকতো। আপনি বোঝেন না কেন আমি ইরাকে ভালোবাসি? সত্যি কি তুমি ইরা রানীকে ভালোবাসো? হুম, ওই রাক্ষসটাকে পাওয়ার জন্য তুমি কি করতে পারবে? জানি না, কিন্তু ওকে ছাড়া নিজের জীবন ভাবতেও পারি না। তিশা শুভর কথা শুনে চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। আর শুভ চোখ নামিয়ে মেহেদি লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। একটা কথা রাখবে জান, কি? আমি মরে গেলে আমার দাফন করার আগে তুমি কি এভাবে আমার হাত রাঙিয়ে দেবে? কথা দাও। শুভ থমকে গেল তিশার কথায়। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তিশার ভালোবাসার পরশে শুভ যেন অন্য জগতে পাড়ি দিচ্ছে। তারপরে শুভ তিশার কোমরে হাত দিয়ে গেলে শুভ গরম কিছু অনুভব করে। তাকিয়ে দেখে সে চোখ বন্ধ করে আছে। বন্ধ থেকে অবিরাম ধারায় পানি পড়ছে। হঠাৎ করেই তিশা শুভকে ছেড়ে রুম থেকে উঠে চলে যায়। ইরা ফোন দেয়। শুভ ফোনটা রিসিভ না করে ব্যালকনিতে চলে যায়। সারাটা সন্ধ্যা ব্যালকনিতে কাটিয়ে দেয়, কিন্তু তিশা একটাবারের জন্য রুমে আসেনি। শুভ রুম থেকে বের হয়ে দেখে তিশা ড্রয়িং রুমে টিভি দেখছে। শুভ মুচকি হেসে তিশার পাশে বসে। তিশা আর চোখে শুভকে দেখে দুম করে উঠে রুমে চলে যায়। কি রে, তোদের কাহিনীটা কি রে? কই? ভাবি তো সেই বেলা থেকে চুপ করে টিভি দিয়ে এখানে বসে আছে, কিন্তু বারবার তোদের রুমের দিকে তাকাচ্ছিল। ভাবসাবে মনে হলো তোকেই খুঁজছে, কিন্তু তোকে দেখার সাথে সাথে ওভাবে চলে গেল কেন? তুই জানিস ও পাগলা গারো থেকে পালিয়ে এসেছে? ও তাই, তার মানে তুই কি ভাবির পাশের কেবিনে ছিলি? চল খাবি কিন্তু। হাসমত। তোরে তো আমি। শুভ, শুভ দৌড়ে রুমে গেল। কি হলো? দেখো না কত সুন্দর রং হয়েছে। এভাবে চিল্লাতে হবে? ভয় পেয়ে গেছি আমি। ভাবি তুমি ঠিক আছো? তুই যা তো। তুই যা বদমাইশ। তুই? এই শুভ, কি হলো? আই লাভ ইউ। শুভ কিছু না বলে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে। আর সাথে সাথে তিশা শুভর বুকের উপর ঢুকে গুটিসুটি মেরে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ আর কিছু বলে না। তিশা চুপচাপ হয়ে ঘুমিয়ে পড়ে। শুভর মা অনেকবার খাবারের জন্য ডাকতে আসে, কিন্তু শুভ খাবে না বলে এড়িয়ে যায়। সকালে শুভ ঘুম থেকে উঠে আর তিশাকে দেখতে পায় না। শুভ উঠে ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, আর তখনও তিশাকে দেখে না। বের হয়ে খাবার টেবিলে বসে চারদিকে উকি দিয়ে দেখতে থাকে। তুই এখনো খাচ্ছিস? কেন? না গেলে যা কলেজে যা, তোর বউ আজ হুড় পরে সেজে কলেজে গেছে, বললো সবাইকে দেখাবি ও কত সুন্দরী। দেখ তোর কপাল পুরলো নাকি। যা খুশি করুক, আমার কি তাতে? তো গিলতে থাক, আর তোর বউকে নিয়ে কেউ ভেগে যাক। আশা রুম থেকে চলে গেল, আর শুভ তাড়াহুড়ো করে বাইক নিয়ে কলেজে চলে যায়। বাইক রেখে ক্যাম্পাসে ঢুকতে দেখে ঈশাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। ঈশাকে দেখিয়ে শুভ হা হয়ে যায়। হলুদ রঙের একটা শাড়ি পরে আছে, আর শাড়িটা কালকের মতন করে পরেনি, মার্জিত ভাবেই পরেছে। খুব সুন্দর লাগছে দেখতে।
একদম হলুদ পরি, নিজের সৌন্দর্য বিছিয়ে রেখেছে যেন সে। শুভ তিশার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। শুভ আর চোখে তিশাকে দেখতে দেখতে রুমে চলে গেল। তিশা শুভকে দেখে মুচকি হাসি দেয়। শুভ তাড়াতাড়ি রুমে গিয়ে চুপচাপ বসে পড়ে। শুভ জানে তিশা ওর কাছে আসবে। প্রতিদিন তিশা শুভ রুমে এসে শুভকে মর্নিং কিস দিয়ে যায়, এতগুলো ভালোবাসার সাথে। কিন্তু আজ তিশা শুভর রুমে আসে না। শুভর আগে কেবিন থেকে বের হয়ে মাঠে এসে দেখে আবির তিশার অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। শুভ ব্যাপক রেগে যায়। তিশাকে দেখে চুপচাপ ওখান থেকে সরে এসে টেবিলের সব ছুঁড়ে নিচে ফেলে দেয়। ক্লাসে থেকে শুভ দেখে তিশা আর আবির একসাথে বসেছে, আর আবির কথায় কথায় তিশার হাত ধরছে। তিশা হেসে হেসে উঠছে ওর প্রতিটি কথায়। হোমওয়ার্ক বের করেন সবাই। এ রে, আমার ক্লাসটা মনে হচ্ছে ব্যাপক ক্ষেপে আছে। মোটামুটি সবাই হোমওয়ার্ক বের করে দেয়। শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। বেশ তিশা, এটা কোনো পার্ক বা কোনো রোমান্টিক স্পট নয় যে এত ক্লোজলি বসতে হবে। তিশা ভয় পেয়ে যায় শুভকে এভাবে দেখিয়ে। চোখ দুটো রাগে জল করছে। তিশার সাথে সাথেই আবিরের কাছ থেকে সরে বসে। আবির ক্লাস শুরু করে। আচ্ছা, আজ আমার বরটা এত রাখলো কেন? তো সকালে কিছু করিনি, যেভাবে তাকাচ্ছে বাবা, মনে হচ্ছে ঝাল মশলা ছাড়াই আমাকে জিতেছিলেন। এই তিশা। আবির এক পর্যায়ে তিশার মুখের উপর থেকে চোখ সরিয়ে কানে গুঁজে দেয়। এই আচরণে তিশা চমকে ওঠে। সে কিছু বলতে যাবে, আমাদের শুধু তিশার সামনে এসে তিশা ঝট করে উঠে দাঁড়ায়। হোমওয়ার্ক আসলে হোমওয়ার্ক। তিশা কেঁপে ওঠে শুভ কথায়। করিনি। আচ্ছা আমি বের হবো। স্যার মনে হয় কিছু নিয়ে ডিস্টার্ব আছে। স্যারের ব্যবস্থা আমি করছি। এমন অমানুষের মতো কেউ কোনোদিন মারে? ওনার টিচারের গিরি আমি। ইংলিশ, তিনি টিচার এখানে। ওনাকে সম্মান করা সবার উচিত। উনি যাই করুক আমার সাথে করেছে। আমার দোষ ছিল তাই মেরেছে। এটা নিয়ে অত কথা বলা ঠিক না। কিন্তু তিশা, তিশা হাত ঝাঁকাতে ঝাঁকাতে রুম থেকে বেরিয়ে আসে। তিশা রুম থেকে বের হয়ে সোজা লাইব্রেরিতে চলে যায়। লাইব্রেরিতে গিয়ে এক কোণে ধূপ করে ফ্লোরে বসে ডুকরে কান্না করে ওঠে। অসহ্য রকমের যন্ত্রণা করতে শুরু করে ওর হাতে। এমন ভাবে কেউ কোনোদিন এভাবে মারেনি, আর প্রথমবার কেউ মারলো, তাও এইভাবে। কাঁদতে কাঁদতে কিছু একটা ভেবে তিশার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে যায়। তখন তিশা মুখ তুলে তাকিয়ে দেখে শুভর সামনে দাঁড়িয়ে আছে। শুভর রাগের লুক দেখে তিশা ভয় পেয়ে যায়। তিশা তাড়াতাড়ি উঠে হাত দুটো পিছে ঘুরিয়ে চুপচাপ চলে যেতে লাগলো। স্টপ এন্ড ফলো মি। শুভ যেতে লাগলো, পিছে তাকিয়ে দেখে তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে। শুভ আবারও ঘুরে এসে তিশার সামনে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করে তিশার পিছে কোনো বই দেখার তিশার কানের কাছে গিয়ে বলল, আমার কথা কানে যায় না? এখন আমার সাথে না আসলে তোমার কপালে দেখো কি আছে আমি নিজেও জানি। ফলো মি জাস্ট নাও। তিশা কেঁপে উঠল শুভর কথা শুনে। তিশা চুপচাপ শুভর সাথে টেবিলে চলে গেল। শুভ দরজা লক করে ছেলেটা এনে তিশার হাত দুটো বুকের সাথে লাগিয়ে নিয়ে হাতের সাথে আস্তে করে লাগিয়ে শুভ এমন কাজে হাফ হয়ে যায়। যত ওপেন হলো সে ঝট করে আবারও হাতটা টেনে নিল। ঈশা এবার হাতটা জোরে টেনে সরিয়ে নিয়ে রুমের লক খুলতে গেলে শুভ টেনে তিশাকে চেয়ারে বসিয়ে দেয়। খুব সাহস না আপনার, হাত পা ভেঙে বসিয়ে রাখবো। শুভর আজ্ঞে দেখতে পারার ক্ষমতা আপনার নেই, দয়া করে সেটা দেখার সাহস করবেন না। অন্য কারো হাত ধরতে তো খুব ভালো লাগে আপনার, এরপরে অন্য কাউকে নিজের হাত ধরতে দেওয়ার আগে এই আজকের ঘটনাটা মনে করে রাখবেন। আমার কোনো সিম্পথি লাগবে না। আমার হাত ধরলে আমার হাত নোংরা হয়ে যাবে। বলি তিশা কেঁদে দিল। শুভ অগ্নি দৃষ্টিতে তিশার দিকে নিক্ষেপ করে জোর করে টেনে তিশার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগে। তিশা বারবার হাত টেনে দিতে লাগে, আর শুভ আরো শক্ত করে হাত ধরে রাখে। একটা চড় মেরে গাল ফাটিয়ে দেবো কিন্তু। চলে যাব আমি তোমার বাসা থেকে। শুভ কিছু না বলে উঠে গেলি। তিশা উঠে চট করে দরজা লক খুলতে গেলেই হাতে লেগে তিশা ব্যথায় কুটিয়ে ওঠে। শুভ তাড়াতাড়ি হাত চেপে ধরে তিশা। এই মেয়ে এমন কেন আপনি? হ্যাঁ, ইস, রক্ত বের হয়ে গেছে। টেনে ঠাস করে চড় মারবো, দেখি হাতটা। তো কি হয়েছে? কাল মেহেদি দিয়ে রাঙিয়ে দিয়েছি, আজ না হয় রক্ত দিয়ে রাঙান।
কথাটা বলে তিশা হাত থেকে ব্যান্ডেজ করে শুভর হাতে ধরিয়ে জোরে লক খুলে রুম থেকে বের হয়ে গেল। তিশা গিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে লাগলে নিশান এসে তিশার সামনে দাঁড়ায়। তিশা পাশ কাটিয়ে যেতে লাগলো। নিশান তিশার হাত ধরে আর তিশা ব্যথায় কপচিয়ে ওঠে। তিশা, তোর হাতে কি হয়েছে? আপনাকে বারণ করেছিলাম না, ডোন্ট টাচ মি। তিশার চিল্লানিতে ক্যাম্পাসের মানুষ জড়ো হয়ে যায়। চিল্লাচ্ছিস কেন তুই? বলে আবার তিশার দুর্বল চেপে ধরে। তিশা জোরে ধাক্কা দিয়ে আবার নিশানকে দূরে সরিয়ে দেয়। কোন সাহসে আপনি আমাকে ধরেন? হ্যাঁ, বারণ করেছি আমি, আপনাকে আমাকে ধরবেন না। দুদিন পরে আমার বউ হবি তুই। বলে নিশান আবার তিশার সামনে আসতেই শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। তিশা ভয় পেয়ে শুভর হাতটা চট করে জড়িয়ে ধরে আবারও ছেড়ে দেয়। স্যার, আপনি যান প্লিজ, আমাদের ব্যাপারটা আমাদেরকেই বুঝতে দিন। আর ও আমার পাকদত্তা। কথাটা শোনার সাথে সাথেই শুভ বেদম হারে সবার সামনে নিশাদকে পেটাতে শুরু করে। বাগদত্তা? হ্যাঁ, ও তো বাগদত্তা। সেদিনকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আজ তোকে মেরেই ফেলবো। অনেক কষ্টে সব টিচাররা মিলে শুভকে থামায় আর কিছু স্টুডেন্ট নিশানকে তুলে হসপিটালে নিয়ে যায়। এদিকে তিশা একদিনে এত বড় বড় শট হজম করতে পারছে না। ও কাছে দাঁড়িয়ে খুশির কান্না করছে, কারণ ওর অধিকারের প্রথম ধাপটা কমপ্লিট পেয়ে ফেলেছে। শুভ এসে তিশার হাতটা আস্তে করে ধরে সবার সামনে বের হয়ে আসে। বাইকে বসতে পারবে নাকি রিক্সা ডাকবে? তোমার সমস্যা হলে রিক্সা রেখে দাও, আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তুমি বাড়িতে চলে যাও। বাড়ি যাবেন কেন? আচ্ছা, যাবো না শুভ, একটা কথা বলি, তোমাকে জড়িয়ে ধরি প্লিজ। আগে তো কখনো আমার অনুমতি দিতে শুনিনি। সেটাই তো, তোমার অনুমতি নিতে যাবো কেন? বউ তো আমি তোমার। বলি শুভকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারে না, হাতের ব্যথায় কুকড়িয়ে ওঠে। শুভ তাড়াতাড়ি বাইক ব্রেক করে বাইক থামিয়ে দিয়ে তিশার হাত দুটো টেনে কাছে নিয়ে ফু দিতে থাকে। তিশা মুচকি হেসে ওঠে। এখানটায় ফু দিয়ে দাও, এখানটায়ও। তিশা মিটমিট করে হাসছে আর শুভর দিকে তাকিয়ে আছে। আমি জানি আজ আমার কোনো দোষ ছিল না, আবিরের সাথে আমাকে ওভাবে রেখে তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারো না, তাই রাগটা এভাবে কমিয়েছো। আর আমি এটাও জানি আমার জন্য তোমার মনে একটু হলেও ফিলিংস জমেছে, তা না হলে আজ নিশানকে এভাবে মারতে না। আমি কোনোদিন তোমাকে আজকের দিনে ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করব না, কারণ মায়ের অধিকার একমাত্র তারই যে ভালোবাসে। তুমি আমার গায়ে হাত তুলে যে কত কষ্ট পাচ্ছ সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। আমি তোমার চোখে কষ্ট দেখতে চাই না শুধু, শুধু আমার জন্য আমার ব্যথায় ব্যথিত হতে দেখতে চাই তোমার। বড্ড ভালোবাসি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমার বউটা। কি ভাবছেন কি এত? বলে নাও না, হোয়াট আর ম্যাড? একটা কিস করি প্লিজ জান, প্লিজ। চুপচাপ গাড়িতে বসুন, রাস্তার মধ্যে ফাজলামো হচ্ছে। ক্ষমা করো। ঠিক আছে, বাসায় চলো আগে, তোমাকে কি করি দেখ। শুভ তাকিয়ে দেখে তিশার শাড়িটা সকালের মতো নেই, এলোমেলো হয়ে গেছে আর কোমরের সাইড অনেকখানি দেখা যাচ্ছে। নিমেষেই শুভর রাগটা আবারও বেড়ে গেল, কিন্তু তিশাকে বুঝতে দিল না। চুপ! তিশা লাফিয়ে ওঠে শুভর ধমকে, ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ আস্তে করে তিশা দিকে এগিয়ে গিয়ে আঁচলটা টেনে তিশাকে মুড়িয়ে দেয়। চুপচাপ বাইকে উঠে বসেন, নয়তো এখানে রেখে চলে যাবো। এমনিতে অনেক সময় নষ্ট করেছে আজ, আমার কাছে টাইম নেই যে আপনার পিছনে পিছনে নষ্ট করে বেড়ান। নিমিষে তিশার মুখটা মলিন হয়ে যায়। আর হ্যাঁ, আজ যা হলো ভাবেন না যে আপনার জন্য করেছি, আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাই করতাম। তিশা শুভর কথা শুনে রাস্তার সাইডে থাকা ভাঙা বেঞ্চে ধাপ করে বসে পড়ে। কি হলো, বাসায় যাবেন না? তুমি চলে যাও, আমি আসতেছি। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা একটা রিক্সা ডেকে উঠে পড়লো সেখানে, আর রিক্সা উঠে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আর শুভ বাইক নিয়ে রিক্সার পাশ দিয়ে যাচ্ছে আর চেয়ে চেয়ে তিশার কান্না দেখছে। শুভর বুকের মধ্যে উথাল পাতাল শুরু হয়েছে তিশাকে কাঁদতে দেখে। তিশা শুভকে খেয়াল করে না। রিক্সাওয়ালাও এমন কথা শুনে তিশা চুপ হয়ে যায়। না, আসলে এমন কিছু না, এমনিতেই আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। তিশা রিক্সা থেকে নেমে দেখে শুভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর ভীষণ রাগে তিশার দিকে তাকিয়ে আছে।
এখন যদি বাইকে না ওঠা হয় তো হাত পা ভেঙে আমি বাসায় নিয়ে যাব। শুভর ধমকানিতে দিশা ভয় পেয়ে যায়। দিশা চুপচাপ গিয়ে শুভর বাইকে উঠে বসে। বাসায় এসে দিশা চুপচাপ রুমে চলে যায়। শুভ রুমে ঢোকার আগে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওখানে ফ্রেশ হয়ে সোজা সাথে চলে যায়। শুভ রুমে এসে তিশাকে না দেখে পুরো বাড়ি তিশাকে মনে মনে খুঁজতে থাকে। আজ রাগের মাথায় মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে ও। শুভ কোনোভাবেই তিশাকে কষ্ট দিতে চায় না। কেন সেটা শুভর জানা নেই। এমনকি ওর ইরার ওপরও এমন ফিলিংস কখনো হয়নি। তুই বৌমাকে কি বলেছিস? আমি কই কিছু না। ও কি বলেছে আমার জন্য? ও বাড়ি যেতে চাচ্ছে কেন তাহলে? তোকে নিয়ে যে আমি কি করব আল্লাহই জানে। ওকে নিয়ে এত ঝামেলা, তো শান্তি পাবি তো তুই? পুরো বাড়ি নিয়ে তুই থাকিস। মেয়েটা আসার পর থেকে তুই খুশি নস, সব সময় মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস। মা মরা মেয়েটাকে আমরা ভালো রাখতে পারছি না, সেই ওর চোখ দিয়ে পানি পড়ছে। মা তুমি ভুল বুঝছো। এরা তো কোনোদিন কিছুতে এভাবে রিয়াক্ট করবে না। চুপ কর তুই। তুই যার কথা ভেবে আমার সোনার টুকরো মেয়েটার সাথে এমন করছিস না, সে ভাবনা তোর কোনোদিনই পূরণ হবে না। কি ভেবেছিস ওই মেয়ে তোকে ভালোবাসে? তো ভুল ভেবেছিস তুই। ও শুধু তোকে ব্যবহার করেছে কলেজের একটা চাকরি পাওয়ার জন্য। যেই ওর কাজটা শেষ হয়ে গেছে তখন তোকে ছেড়ে অন্য ডালে গেছে। আর তার সাথে তুই তিশার তুলনা করিস? ভুলে যাস না ও তোর বউ। 7 জন্মেও এই সম্পর্ক ভাঙবার নয়। কিন্তু মা আমি কি বললাম? ও তো সবসময় এমন করে, ঠিক ভুল বোঝার চেষ্টা করেই না। আর সব দোষ আমার কেন হবে? আমি তো বলেছি এ বিয়ে আমি মানি না। তুই বের হ আমার চোখের সামনে থেকে। শুভ এসে ধূপ করে সোফায় বসে পড়ে। ঠিকই তো, শুভ তো চায় ও বাড়ি থেকে চলে যায়, কিন্তু মনটা আজ অন্য দিকে ঘুরছে কেন? অন্য কোনো ছেলের সাথে ওকে দেখলে শুভ রাগ হয় কেন? ও তো চায় না তিশার শরীরের সামান্য চামড়াটুকু কেউ দেখুক। মা যাই বলুক আমি জানি না আমাকে ভালো। ও কাজে আজিমের সাথে গেছে আর সেটা আমার উপর রাগ করে। কিন্তু তিশা? এর মধ্যে তিশা এসে শুভর সামনে দাঁড়ায়। শুভ তাকিয়ে দেখে তিশার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। কাদার জন্যই এমনটা হয়েছে। তিশার মুখটা দেখে শুভর মন ব্যাকুল হয়ে যায়। শুভ কিছু বলার আগে তিশা শুভর কোলে উঠে বসে দু হাতে শুভকে জড়িয়ে ধরে শুভর গলায় মুখ বুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ আজ তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। আজ যেন শুভ শূন্য বুকটা ভরে গেল। খুব শান্তি লাগছে। ও তিশার ফুপিয়ে কান্নার বেগটা আরো বেড়ে গেল। চুপ করেন, শরীর খারাপ হবে। আমিও বাড়ি যাব না। তো মাকে বলেছেন কেন ও বাড়িতে যাবেন? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আমাকে তোমার কাছে থেকে দূরে থাকতে বলুন। বলি শুভর গলায় একটা কিস করে। শুভ কিছু বলতে পারলো না, কি বলবেও বুঝতে পারছে না। ভাইয়া ভাবি আসবো? দিশা তাড়াতাড়ি উঠে গেল শুভর কাছ থেকে। এই মেয়েটার আসার সময় পায় না। আয় ডাকছি তোমাদের, খেয়ে নিবে, এসো। যা আসছি। শুধু হ্যাঁ ভাবি বলো। আমি কলেজে বান্ধবীদের সাথে অনেক কিছু খেয়েছি, এখন খেতে পারবো না। আম্মুকে বলো প্লিজ, পরে খাবো। দিশার কথা শুভ্র কিছু বললো না। ও বুঝতে পারে দিশা ওকে বাঁচাতে চাচ্ছে। নয়তো আপু এই অবস্থা দেখলে ওর পিঠের এর থেকেও বাজে অবস্থা হবে। আশা আর শুভ রুম থেকে বের হয়ে যায়। এর মধ্যে সে গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে পড়ে। তুমি মিথ্যে বলতে পারো না শুভ। আমি জানি আজ তুমি আমায় মিথ্যে বলছো, কারণ তোমার চোখের ভাষা পড়ার ক্ষমতা আমার আছে। আর তোমার চোখে আমি সেটা দেখেছি যেটা আমি দেখতে চাই। আমি এর শেষ পর্যন্ত যেতে চাই, দেখি তুমি আর কত আমাকে কষ্ট দিতে পারো। এর মধ্যে শুভ এসে তিশার হাত ধরে এনে সোফায় বসিয়ে দেয়। তুমি খেলে না এখানে কেন? শুভ কিছু না বলে ওষুধের বাক্সটা টেনে তিশার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগে। ইস, লাগছে তো। লাগুক, লাগার জন্য দিয়েছি। তাহলে কোলে নাও। কেন আমাকে লাগবে কেন? যার হাত ধরে বসেছিলেন তার কোলে গিয়ে বসে। তিশা চট করে শুভর গালে কিস করে। কেন? আমি কি করেছি যে তুমি এমন কথা বলছো? কি করেননি? হ্যাঁ, আবিরের সাথে এত কিসের কথা? হ্যাঁ, ও কোন সাহসে আপনার গায়ে হাত দেবার সাহস পায়? সাহস তো আমার বরাবরই আছে জানো, দেখতে পাচ্ছি। ওই সব সাহস তো তোমার জন্য। ও তো আমার বন্ধু। তো ও তোমায় ভালোবাসে? সব বন্ধু কি খারাপ হয়? আর আমি তো ওকে ভালোবাসি না, আর ও কোনোদিন আমাকে এসব বলেনি। হ্যাঁ হয়। আমি অত কথা শুনতে চাই না।
কাল থেকে বোরখা পরে কলেজ যাবে, নয়তো কলেজ যাওয়া বন্ধ। কলেজের গেট থেকে বের করবে। ও আচ্ছা, এই ব্যাপার। ভাই তুই তো হিংসুটে। ওই শয়তানি, নকটা করে রুমে ঢুকেছিস কোন সাহসে? সরি, আমি এভাবে রুমে না আসলে এসব তো জানতেই পারতাম না। আমার ভাই এত এত এত। বেশি পাক নামো করিস না, চুপচাপ খাবার রেখে চলে যা। যাচ্ছি, আর আমি কুত্তা। আশা দৌড়ে বের হয়ে যায় আর তিশা আবার শুভর কোলে উঠে বসে। সাথে সাথে ক্লিক করার আওয়াজ শোনা যায়। তিশা আর শুভর সামনে তাকিয়ে দেখে আশা গণহারে ওদের কয়েকটা পিক তুলে নেয়। ভাবি ডান বলেই দৌড়। আর শুভ কিছু বলতে যাবে, তার আগে তিশা শুভকে ভালোবাসার পরশে আটকে নেয়। আর সাথে সাথে শুভর ফোনটা বেজে ওঠে। একরাশ রাগ আর বিরক্তি নিয়ে তিশা শুভকে ছেড়ে দেয়। শুভ ফোনটা নিয়ে দেখে ইরা ফোন করেছে। তিশাও দেখতে পায়। শুভ তিশার দিকে তাকায়। বুঝেছি, প্রাইভেসি লাগবে। এই মেয়েটার মাথায় কি ঘুরে বুঝতে পারি না। আচ্ছা আমি চলে যাচ্ছি। তিশা উঠে চলে গেল। শুভ কিছু বললো না, ফোনটা নিয়ে বেলকনিতে চলে গেল। অনেকক্ষণ পরে এসে তিশা দেখে শুভ এখনো ফোনে হেসে হেসে কথা বলছে। তিশার এবার রাগ উঠে যায় প্রচুর। চুপচাপ গিয়ে চেঞ্জ করে তাড়াতাড়ি খুব সুন্দর করে সেজে নিজের ফোনটা নিয়ে আবিরকে ভিডিও কল দিয়ে কথা বলতে থাকে। খুব জোরে জোরে আর খুব হেসে হেসে সোফায় বসে কথা বলতে থাকে। কথার আওয়াজ শুনে শুভ উকি মেরে দেখে তিশা খুব সুন্দর করে সেজে কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। শুভ তাড়াতাড়ি ইরার কলটা কেটে বেলকনিতে ঢুকিয়ে তিশার কথা শুনতে থাকে। আর এদিকে ইরা বারবার ফোন দিতে থাকে শুভর কাছে, আর শুভ বারবার কল কেটে দিতে থাকে। আরে কে যে বলেন না। আই এম শিওর মিষ্টি পাখি, অনেক মিষ্টি লাগছে তোমাকে দেখতে। মিষ্টি পাখি? হোয়াট দ্য? ধন্যবাদ। হাত দেখছেন তো কিভাবে খাই বলেন? হোয়াট, তুমি এখনো না খেয়ে আসো? একটা কাজ করো, তুমি বাসার সামনে দাঁড়াও, আমি তোমাকে তুলে নিচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিব। তাড়াতাড়ি বের হও। এত সাহস, এত কিছু আমার অজান্তে? হ্যাঁ, খাইয়ে যাবে অন্য কাউকে? কেন? আমার কি হাত নেই? হ্যাঁ, শুভ গিয়ে তিশার সামনে বসে ফোন নিয়ে গুতাগুতি করতে শুরু করে। আর চোখে তিশার দিকে তাকাতে শুরু করে। তিশা শুভর মতলবটা বুঝতে পারে। আচ্ছা আমি আসতেছি। ওকে, আই এম ওয়েট ফর ইউ মিষ্টি পাখি। অসহ্য, এই ছেলেটা আসলেই গায়ে পড়ে। আমার ঠিকই বলেছে, নেহাত বরকে দেখা। ছাগলটার সাথে কে কথা বলে? ঠিক আছে। এটা শোনার সাথে সাথে শুভ ফোনকে সজোরে পিছনে রুম থেকে বের হয়ে যায়। আর সাথে সাথে রুমে ঢুকে মুড়মুড় করে খাবার মতো তিশার মতো আচমকে ঢুকিয়ে দেয়। চুপচাপ খেয়ে নে, আমার অনেক কাজ আছে, টাইম নষ্ট হচ্ছে আমার। আমাকে খাইয়ে দিতে কে বলেছে? আমি খাবো না, এখন বাইরে বের হচ্ছে। ভাবি না আমার জন্য। কথা শেষ করার আগে শুভ তিশার সাথে এক গাদা খাবার ঠিক করে গাল দিয়ে খাবারগুলো পড়ে যাচ্ছে। একটাও সাউন্ড নয়, জাস্ট কিপ ইউর মাউথ সাইলেন্স, ওকে? তিশাতেও ভয় আর কোনো দুষ্টুমি করে না, চুপচাপ খাবার খেতে থাকে। শুভর আগের আগে তিশার মুখ ভর্তি করে খাওয়াতে থাকে। খাবে না? তুই কি এখান থেকে খাবে? অবশ্য আমি চাই না আমার একটু খাবার কেউ খাবে, কিন্তু আবির বললো ও নাকি আমার একটু খাবারও খেতে পারবে। শুভ তিশার কথা শুনে নিজের মুখ ভর্তি করে খেতে থাকে একই প্লেট থেকে। আমাকে তুমি হয়তো হ্যাংলা ভাবো, গায়ে পড়া মেয়ে ভাবো, হয়তো এটাও ভাবো আমি কতটা নির্লজ্জ, কিন্তু তুমি কি এটা জানো? রাগ জেদ দিয়ে একটা সম্পর্ক সহজেই ভেঙে ফেলা যায়। আবার অভিমান করে ভালোবাসার মানুষের কাছ থেকে খুব সহজেই ভালোবাসা আদায় করে নেওয়া যায়। শুভ, জাস্ট শাট আপ। তিশা মুখ ভেঙচি দিয়ে চুপ হয়ে যায়। কই যাচ্ছ? মুখ ধুয়ে দেবে কে? শুভ তিশার মুখটা ধুয়ে দেয়। মুখটা মুছে তো দাও। পারবো না আমি, যে মুছে দেবে তার কাছে যাও। তিশা চুপচাপ শুভর দিকে এগিয়ে গিয়ে শুভর বুকে এই শার্টের সাথে মুখ মুছে নেয়। হোয়াট দ্য হেল, কি করলেন? শুভ, আমার না খুব বাদাম খেতে ইচ্ছে করছে। তো তো মানে আমাকে দাও। আমি কি বাদাম বিক্রি করে যেমন ভাবে চাইবে না দিয়ে দেবো? আমি বললেই তুমি এমন করো। ইরা বললে ঠিক লাফাতে লাফাতে। এই বে, আপনি তো কথা বলেন না। হ্যাঁ, মাত্রই না ভাত খেলেন। তার মানে তুমি আমার খাবার সময় নজর দিয়েছো, কিন্তু বলে আমার পেটে এমন এমন করছে কেন? আজ এরা কথা বলেন না, চুপচাপ থাকেন। তিশা চুপচাপ শুভর করে উঠে বসে নিজের ফোন নিয়ে ফেসবুকে লগ ইন করে। শুভ আর চোখে তিশার আইডিতে চোখ বুলিয়ে নিচ্ছে। এই যুবনে পিচ্ছি মেয়ে আমার ফেসবুক ব্যবহার করে, কি ভাব?
হঠাৎ করে তিশা শুভর কোল থেকে উঠে গিয়ে বিছানায় বসে মিটিমিটি করে হাসতে হাসতে ফোন টিপছে। শুভ ভাবসাবে বুঝতে পারে তিশা কারোর সাথে চ্যাটিং করছে। শুভ চট করে তিশা আইডির নাম সার্চ দিয়ে তিশার আইডি সিলেক্ট করেই রেগে যায়। আইডিতে তিশা নিজের হরেক রকমের পিক আপলোড করে রেখেছে, আর কমেন্টে ছেলেদের লুটুপুটু কমেন্ট দেখে শুভ আরো রেগে যায়। শুভ বেশ কিছুক্ষণ যাবৎ ফোনটা মনোযোগ দিয়ে কিছু একটা করে জোরে একটা তৃপ্তির হাসি দিয়ে সোফায় হাত পা ছড়িয়ে বসে তিশার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তিশা লাফাতে লাফাতে শুভর সামনে দাঁড়িয়ে আরো জোরে লাফাতে থাকে। শুভ, শুভ কি হলো? দেখো না আমার আইডি আসছে না। তো আমি কি করব? আমি কি ফেসবুকে নিয়ে নাকি যে ঠিক করে দেবো? আমার আইডি চুপ, একদম চুপ। কি আছে আইডিতে? হ্যাঁ, ওইসব লুতুপুতু ছেলেদের কথা শুনতে খুব ভালো লাগে না? হ্যাঁ, নিজেকে সবার সামনে তুলে ধরতে কি শান্তি পান? সবাইকে দেখা যাবে আপনি কথা শুনুন, পাগলের মতো লাফাচ্ছে। আজকের পরে যদি দেখেছি পিক তুলতে তো বুঝবেন ছেলে। শুভ চট করে তিশার ফোনটা নিয়ে নিজের একটা বাটন ফোন তিশার হাতে ধরিয়ে দেয়। এখন থেকে এই ফোন ইউজ করবেন, আর আমার সিমটাও। এই ফোনের জন্যই পড়াশোনার লাঠি উঠে যত সব। হ্যাঁ, আমার নাম্বারটা যেন কারো কাছে না যায়, মনে থাকে যেন। বি কেয়ারফুল। শুভ রুম থেকে বের হয়ে গেলে তিশা বোকার মতন হয়ে দাঁড়িয়ে আছে। শুভ রুমে ঢুকে হা হয়ে গেল। বিছানার মাথার কাছে দেওয়ালে টাঙানো ছবিটা দেখে ওর চোখটা ওখানে আটকে গেল। সেদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় তিশা শুভকে ট্যাপ পেয়ে ফেলিয়ে শুভর কোলে উঠে বাসায় এসেছিল। আর সবার সামনে ওরা খুনসুটি ঝগড়া করছিল। আশা সামনে থেকে ওদের কিছু ছবি তোলে। ছবিটাতে তিশা এক হাতে শুভকে জড়িয়ে ধরে অন্য হাতে শুভ নাক ধরে টানছে। আর শুভ তিশাকে কোলে নিয়ে দু হাতে বুকের সাথে জড়িয়ে নিয়ে অদ্ভুতভাবে তিশার মুখের দিকে তাকিয়ে আছে। তিশার হাসি মুখের ছবিটাকে পরিপূর্ণ আভায় ফুটিয়ে তুলেছে। শুভ নেশায় পড়ে যাচ্ছে তিশার ছবিটার উপর। খুব ইচ্ছে হলো ওর তিশার মুখটা ছুঁয়ে দেবার। শুভ আস্তে করে গিয়ে ছবিটাতে তিশার মুখটা ছুঁয়ে দেয়। তিশার ঠোঁটে হাত বুলাতে তিশা ওকে জোর করে মুখ খাবার কথা মনে পড়ে যায়। নিজের মনে অজান্তেই শুভ হেসে দেয়। শু কেন? কি করছেন আপনি এসব? কেন জানো? আবার কি করলাম আমি? কি করছেন এটা? রুমের মধ্যে এই ছবিটা টাঙিয়েছেন কেন? কেউ দেখলে কি ভাববে? নামান এটা। একদম এটাতে হাত লাগালে না তোমার হাত আমি ভেঙে গুড়া গুড়া করে দিব, বলে দিচ্ছি। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বরের ঘর, আর এই ছবিটা আমার বরের আর আমার। আমি ছবি টাঙিয়ে রাখি আর নিজে ঝুলে থাকি, কার বাবার কি? হ্যাঁ, আমার কারো কিছুতে যায় আসে না। খবরদার যদি ছবিতে হাত দিয়েছো শুভ। আপনার এত বড় সাহস আমায় শাসাচ্ছেন, আবার আমার নাম ধরে ধমকাচ্ছেন। তুমি কে? হ্যাঁ, তোমার সাথে সম্মান করে কথা বলতে হবে? আহাম্মক একটা। পিছনে তাকিয়ে দেখে ওর বাবা। আব্বু, তোমার এত বড় সাহস, আমার বৌমাকে আবার ধমকাচ্ছ? ছাগল কথাকার। পাগল। আব্বু। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার বৌমার সাথে উচ্চকণ্ঠে কথা বলো? হতচ্ছাড়া, এত অধপতন হয়ে গেছে তোমার? হ্যাঁ, নিজের বাবাকে ধমকাচ্ছ? কান মুছে ধরে। আম্মু ও আমাকে সবসময় এমন ভাবে ধমকায়। কি এত বড় সাহস? মামনি, যাও তো আমার রুমে থেকে লাঠিটা নিয়ে আসো তো, ওর পিঠের চামড়া তুলে নিব আজ। এক্ষুনি আনছি। তিশা দৌড় দিল। হাও আব্বু, লাগছে তো। দোষটা তোমার বৌমারই। ও দেখো না কেমন ছবি টাঙিয়ে রেখেছে। কেউ দেখলে কি ভাববে বলো তো? বারণ করাতে আমার নাম ধরে শাসাচ্ছে। ঠিক করেছে। ওদের রুমে তোদের ছবি থাকবে না তো বাড়ির দারোয়ানটার ছবি থাকবে। গর্ধব। আব্বু, ছবিটা দেখছো তো কেমন? আমি এই ছবিটা রাখতে দেবো না। কেউ এসে দেখলে আমার কি ভাবে বলো তো? এটা রুম বেডরুম, কোনো পাবলিক প্লেস না যে এই রুম শো করতে আসবে সবাই। গাধা। এই রুমে যে কোনো ছবি থাকতে পারে, কিন্তু এই রুমে যে কেউ আসতে পারবে না, বুঝলি তুই? আপু, লাঠি পাইনি। এই লাঠি আম্মু দিয়েছে, এটা নাও। এই মেয়ে, আপনি কি পাগল হলেন? আব্বু বললো আর নাচতে নাচতে লাঠি নিয়ে এসেছেন। কই হতচ্ছাড়া, তুই আমার সামনে আবার আমার বৌমাকে ধমকাচ্ছিস? কিন্তু বাবাও এত বড় লাঠি কি করে নিয়ে এলো বলো তো? আব্বু। তিশা লাঠিটা ফেলে হাত চুলকাতে চুলকাতে লাফাতে থাকলো। শুভ তাড়াতাড়ি তিশার হাত ধরলো। কি হলো? না বলে চিল্লাচ্ছেন কেন? হাতে কিছু হয়েছে দেখি? কি যে কামড় দিল, চলে যাচ্ছে। মামনি হলো তোর শুভর মা। শুভর মা। শুভ লাঠিটা হাতে নিয়ে দেখলো অনেকগুলো বিষ পিঁপড়া লাঠিতে। কি হলো?
কি হলো, কাঁদছিস কেন? তুই কিছু বলেছিস তাই না? আমাকে মার খাওয়া বলে লাঠি হাতে গিয়েছিল, আর লাঠির বিষ পিঁপড়াগুলো ওর হাতে কামড়ে দিয়েছে। একটা চড় মেরে তোমার দাঁত কপাটি ফেলে দিব, বদমাইশ ছেলে। শুভ চুপ হয়ে গেল। সবাই তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তিশা কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে নিয়েছে। শুভ তিশাকে এভাবে দেখে খুব খারাপ লাগলো। তিশাকে ওভাবে দেখতে পারছে না ও। নিজেকে কন্ট্রোল করার জন্য বাসা থেকে বের হয়ে গেল। শুভ বাসে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। বাসে এসে দেখে তিশা সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ আস্তে করে তিশার সামনে দাঁড়িয়ে হাত দুটো খুব যত্ন করে ধরে দেখে হাত দুটোর অবস্থা আসলে অনেক খারাপ হয়ে গেছে। ফুলে ফুলে আছে বিভিন্ন জায়গা। একদিকে সকালের মাঠ, আর তারপরে আবার বিষ পিঁপড়ের কামড়। শুভ নিজের অজান্তে তিশার হাতে ছোট্ট করে অসংখ্যবার ভালোবাসার পরশ দেয়। হঠাৎ কিছু মনে হতেই আস্তে করে উঠে বেলকুনি দিক দিয়ে গ্রিল ধরে দাঁড়ায়। শুভ, কি করছিস তুই এসব? তুই ভুলে যাস না এরা তোর জীবনে জড়িয়েছে। এভাবে চলতে থাকলে তুই ওর মায়া ছেলে আটকে। কিন্তু কি করি, এই মেয়েটার মধ্যে এমন কিছু আছে, ওর কাছে এ থেকে দূরেও থাকতে পারি। কি আছে ওর মধ্যে, কি আছে? হঠাৎ করে তিশা শুভর হাতের নিচ দিয়ে ঝুঁকে শুভর সামনে দাঁড়ায়। আমি কখন থেকে তোমার জন্য বসে আছি, তুমি কই গেছিলে? কাজ ছিল। বলেই বেলকুনি থেকে চলে এসে ওয়াশরুমে চলে যায়। শুভ ফ্রেশ হয়ে এসে দেখে তিশা টেবিলে খাবার গুছিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। শুভকে দেখে তিশা উঠে দাঁড়ায়। তুমি খেয়ে নাও। বলেই তিশা রুম থেকে বের হয়ে যায়। শুভ খাবারের দিকে তাকাতেই তিশার কথা মনে হয়। ওর হাতের যে অবস্থা, নিজের হাতে তো আর খেতে পারবে না, হয়তো ওর মা খাইয়ে দিয়েছে ভেবেই শুভ খেয়ে নেয়। খাবার পরে শুভ অনেকক্ষণ ধরে বসে আছে। তিশার আসার কোনো নামগন্ধই পাচ্ছে না ও। শুভ বের হয়ে দেখে তিশা ড্রয়িং টেবিলে বসে চামচ দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করছে, কিন্তু চামচটা ধরতেও পারছে না। তার মানে তিশা এখনো ওর জন্যই বসেছিল। নিজেকে ধিক্কার দিল শুভ। খুব খারাপ লাগলো ওর। একটাবার জিজ্ঞেস করা উচিত ছিল ওর। শুভ খাবারটা নিয়ে তিশার সামনে নিজের হাতে তুলে ধরে। আমার খাওয়া হয়ে গেছে, তোমাকে কষ্ট করতে হবে না জানো। বলেই তিশা চোখের পানিটা লুকিয়ে ওখান থেকে চলে আসে। রুমে এসে তিশা সোফায় চুপচাপ বসে পড়ে, হাঁটুতে মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ এসে হঠাৎ তিশার পাশে ধূপ করে বসে পড়ে। তিশা মাথা তুলে এক নজর শুভকে দেখে আবারও মাথা নিচু করে ফেলে। সাথে সাথেই আবারও মাথা তুলে ঝট করে সোফা থেকে নেমে লাফাতে থাকে। এটা আপনার জন্য এনেছিলাম, ভালো লাগছে? ওয়াও ওয়াও শুভ, এটা আমার শোনো। এত বড় টেডি আমার জন্য। আমাকে দাও, আমাকে দাও। তিশা ছো মেরে টেডিটা শুভর কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে শুভর গালে একটা চুমু দিয়ে দেয়। আর শুভ গালে হাত দিয়ে তিশার কাণ্ড কারখানা দেখছে। সেদিন কলেজ থেকে আসার সময় তিশা একটা দোকানে ঝুলিয়ে রাখা টেডিটা বাচ্চাদের মতন করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। যতদূর দেখা যায় মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। শুভ ব্যাপারটা ফলো করে। তিশাকে বুঝতে দেয় না তিশা এতটা খুশি হবে জানলে অনেক আগে এনে দিত। তিশা ঠিক মতন টেডিটা নিতেও পারছে না। একদিকে হাতের অবস্থা ভালো না, তারপরে আবার টেডি তিশার থেকেও বড়। আমি এটা সবাইকে দেখি। তিশাকে দেখে কেউ বুঝতে পারবে না ও একটু আগে এখানে বসে কাঁদছিল। তিশা এত তাড়াতাড়ি যেতে লাগলো টেডিটা নিয়ে দরজার কাছে গিয়ে ফ্লোরে ধপ করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি গিয়ে তিশাকে টেনে তুলে এনে সোফায় বসিয়ে দেয়। বাচ্চাদের মতো তো লাফান কেন আপনি? ছেলেটা তো তুলতেও পারছে না, ওকে নিয়ে এভাবে টানাটানি করছেন কেন? এখন কি হতো বলুন তো? আমি তো সবাইকে দেখতে যাচ্ছিলাম। রাত 1টার সময় আপনার পুতুল দেখার জন্য কি বসে আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে কাল দেখাবো। কালার একটা এনে দেবো। সত্যি এনে দিবা? আর ওটাও আপনার। এটা কি? আপনি সেই কার্টুনে দিতেন। তিশা এবার শুভর কোলে উঠে বসে আর শুভর গলা জড়িয়ে ধরে। তোমার মনে ছিল? জুতো, কার্টুনের জুতো কিনতে গিয়ে আমার কি হেনস্থা হয়েছে আপনি জানেন? কেন? সবাই এটা বলে কয় বছরের বাচ্চার জন্য লাগে। কি বলতাম আমি, 17 বছরের বাচ্চার জন্য পিটিয়ে ঝুলে রাখতো আমায় তখন ওখানে। তোমার বাচ্চাই। আচ্ছা ধরুন, রোজা লাগলে এসব খাবেন, বাদামও আছে। আই লাভ ইউ জান। বলেই তিশা টেডিটাকে জড়িয়ে ধরে টেডির গায়ে লাগানো কাগজে টাকার অ্যামাউন্টে দেখে তিশা টেডিটা চুপ করে সোফার এক কোণে বসিয়ে শুভর কোলে আবারও উঠে বসে। শুভ ব্যাপারটা খেয়াল করে। আবার কি হলো? আমার টমিটা ভালো লাগছে না, তুমি কাল নিয়ে ফেরত দিয়ে এসো। কেন? এমনিতেই টাকা নষ্ট করার কোনো দরকার নেই।
তাই নাকি? শুনুন, আপনার হাজবেন্ড এতটা অকর্বা নয়। আমার একটা বিজনেসও আছে, নিজের ওয়াইফের চাহিদা পূরণ করার মতো ক্ষমতাও আমার আছে। শুভ কথাটা বলে থাম মেরে যায়। আর তিশা তো পুরোই শখ। শুভ কি বললো এটা? তিশা কিছু বলতে যাবে তার আগে শুভ তাড়াতাড়ি খাবারটা মেখে তিশাকে খাওয়াতে লাগে। ইউ ইডিয়েট, কখন কি বলতে তুই জানিস না? কি বলছিস তুই এসব? তুই এটাকে ঠকাতে পারিস না। এটা তোকে ভালোবাসে, আর তুইও তাকে ভালোবেসে কথা দিয়েছিলি ওকে ভালো রাখবি। তুই তোর কথা বলে যাচ্ছিস। এরা আর যাই করুক, তুই তোকে ভালোবাসিস। ও তোর কাছে ফিরে আসবে, তখন তুই কি বলবি তাকে? তোর ভালোবাসা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তাও তো। হঠাৎ করে শুভর ফোনে ইমোর মেসেজ টোনে বেজে উঠল। শুভ তিশাকে খাওয়াতে খাওয়াতে তার হাতে ফোনটা নিয়ে মেসেজটা অন করে তাড়াতাড়ি ফোনটা উল্টে রেখে তিশার দিকে তাকায়। তিশার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এটা দেখে শুভর বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা করে ওঠে। তিশা উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শুভর ফোনে ইরা কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছে। তিশা চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে এসে দেখে শুভ কপালে হাত দিয়ে ফ্লোরে তাকিয়ে আছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। একটু পরে তিশা শিলনোড়া, যেটা দিয়ে মশলা বাটা হয়, এসে শুভর ফোনটা ফ্লোরে ধপ করে ফেলে দিয়ে শিলনোড়া দিয়ে ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে একটা পলিথিনে তুলে শুভর হাতে তুলে দেয়। শুভ তো জাস্ট অবাক হয়ে যায়। শুভ কিছু বলার আগে তিশা শুভর গলা টেনে নিজের কাছে টেনে নিয়ে খুব শান্ত গলায় শুভর সাথে কথা বলে। আমার ভালোবাসার দিব্যি নিয়ে বলছি শুভ, ইরার এমন ছবি যদি আর একবারও তোমার ফোনে এসব ছবি দেখেছি, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভুলে যেও না আমি একটা মেয়ে। ইরার যা আছে আমার মধ্যেও তাই আছে, আর আমাকে চাই এমন মানুষও অনেক আছে। কথাটা বলে তিশা টেনে শুভকে টেনে সোফা থেকে তুলে সোফার ফর্মগুলো ফ্লোরে বিছিয়ে বিছানা থেকে টেডিটা কোলে নিয়ে শুয়ে পড়ে। শুভ কি বলবে, বলার কিচ্ছু পাচ্ছে না। সে রাতে আর শুভর কাছে যায়নি। সে না রেগে প্রতিবাদ করার চেষ্টা করছে। এখানে যদি আজ শুভ ছবি চাইতো, তো আজকেই তিশা শুভর মাথায় গাড়ি মেরে মাথা ফাটিয়ে দিত। কিন্তু এখানে দোষটা ইরার, আর তাহলে তো এক হাতে বাজে না। তো চুপচাপ করে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে শুভ আর তিশাকে দেখে না। শুভ আর খুঁজেনি তিশাকে। নাস্তা না করে চুপি সেরে বাসা থেকে বের হয়ে যায়। কলেজে গিয়ে শুভ ক্যাম্পাসে তিশাকে দেখতে পেল না, কিন্তু মনে মনে তিশাকে দেখার জন্য অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতা যে কেন হচ্ছে শুভ সেটা বুঝতে পারছে না। শুভ গিয়ে নিজের কেবিনে বসে পড়ে। এর মধ্যে ইরা ফোন দেয়। শুভ রিসিভ করে। বেবি, কাল আমায় কেমন দেখাচ্ছিল? জাস্ট শাট আপ। আমি তোমাকে আগেও বলেছি, এমন পিক কখনো আমাকে দেবে না। আমার কথা বুঝতে পারো না তুমি? এত রাগ করছো কেন জানু? তুমি কি আমার পর? আমাদের বিয়েটা এখনো হয়নি না, আমি এখনো তোমার কাছে পরপুরুষ। কেন? আমি তো তোমার রাগ ভাঙানোর জন্যই। তুমি নাকি আমায় ভালোবাসো, তো একটা মেয়ে হয়ে জানো না তার ভালোবাসার মানুষের রাগ কিভাবে কমাতে হয়? শরীর দেখে যদি সব হতো তাহলে মানুষ ভালোবাসতো না, মাঝরাতে পতিতালয়ে যেত। শুভ ফোনটা কেটে টেবিলের উপর রেখে ক্লাসরুমে চলে যায়। আমি তিশাকে কোনোদিন দেখিনি আমাকে ওর শরীর দেখাতে, আর শরীরের কাপড়টাও কোনোদিন অনুপ্রব দেখিনি, যেখানে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু এরা ও কি করে পারে এসব করতে? ওর এইসব কাজ আমার কখনোই পছন্দ না, বোঝে না কেন ও? শুভ ক্লাসরুমে এসে তিশাকে দেখতে পেল না। মনের মধ্যে কেমন একটা শূন্যতা অনুভব করে। শুভ কিছু না বলে ক্লাসটা কোনো মতে করে বাসায় চলে আসে। বাসায় এসেও তিশাকে দেখতে পায় না। আশা কি করিস বোন? আমার কাছে টাকা নাই, যা ভাগ। ওই আমি কি তোর কাছে টাকা দিতে আসছি নাকি? হ্যাঁ, তো কেন আসছি? মানে ও কই তো? ও সকালে দেখছি না তো। কেন? ও তো কলেজে গেছে সেই কখন। কেন ও কলেজে নাই? কলেজে গেছে মানে? আমি তো দেখিই নাই। কি বলিস? আম্মু চুপ, আমাকে রাখিস না, চিন্তা করবে। আমি দেখছি কই আছে। বাই। বল। যেন কিছু না হয়। তোর বগা কি হবে? শুভ হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে চাকরিকে পূর্ণ হয়ে তিশাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। শুভ অনেক টেনশনে পড়ে যায়। তিশা যদি কিছু হয়ে যায়, বাচ্চা মেয়ে, ভালো মন্দ তো বোঝে না। শুভ নিজেকে দোষারোপ করতে থাকে। কাল রাতের ঘটনার জন্য তিশা হয়তো রাগ করে বাসা থেকে কোথাও চলে গিয়েছে। কিন্তু শুভর কিছু একটা মনে হতেই বাইক নিয়ে ছুটে বের হয়ে গেল। শুভর ধারণাটাই ঠিক। তিশা ওর মা বাবার কবরের সামনে মাটিতে বসে হাঁটু ভেঙে বসে মাথাটা হাঁটুতে দিয়ে চুপ করে বসে আছে আর কেঁপে কেঁপে উঠছে। শুভ বুঝতে পারে তিশা কাঁদছে। শুভ দৌড়ে গিয়ে তিশার সামনে বসে পড়ে। আচমকা এমন হয়তো তিশা ভয় পেয়ে যায়।
মাথা তুলে দেখে শুভ ওর সামনে বসে আছে। শুভ তাকিয়ে দেখে তিশার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। তিশা কিছু বলতে যাবে তার আগে শুভ তিশাকে টেনে কোলে তুলে নেয়। শুভ বেরিয়ে আসতে লাগে। ওকে কে নেবে? কাকে? তিশা ইশরাতের পাশের বেঞ্চে বসানো টেরিটা দেখিয়ে দেয়, আর টেরিটা দেখিয়ে শুভ ফিক করে হেসে দেয়। তিশা মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে থাকে। ওটার গলা জড়িয়ে ধরে। আমি ওর ওজনটা নিতে পারবো না। এমনিতেই আপনি এতটা ভারী, বাবা আমি তো শেষ হয়ে যাচ্ছি। তিশা ঝট করে শুভর কোল থেকে নেমে পড়ে। আরে নামলেন কেন? আপনাকে আবার ভার নিয়ে কষ্ট করতে হবে। চলুন, আমি হেঁটেই যাচ্ছি। শুভ আর তিশাকে কিছু বলতে পারলো না। ও অবাক হয়ে যায়। তিশা ওকে আপনি বলে সম্বোধন করলো। তিশা টেরিটা পেটের সাথে লাগিয়ে রক্ত করে জড়িয়ে ধরে বের হয়ে যায়। শুভ এসে দেখে তিশা রিক্সাতে উঠেছে, আর টেরিটা রিক্সাওয়ালারা তুলে দিচ্ছে। আপনি আমার সাথে যাবেন না? আমি রিক্সাতে যেতে পারবো, আপনি চলে যান। আর টেরির জায়গা হবে না আপনার বাইকে। বাইকে থেকে তাকিয়ে দেখেন। তিশা বাইকের দিকে তাকিয়ে দেখে শুভ বাইকে আর একটা লাল রঙের টেরি, আর কালকের মতোই সাইজটা। লাফ দিয়ে রিক্সা থেকে নেমে পরে সে তাড়াতাড়ি গিয়ে টেরিটা নিয়ে কয়েকটা চুমু দিয়ে টেনে টেরিটা নিয়ে রিক্সার সামনে দাঁড়ায়। ভাইয়া, এটাও তুলে দেন। তিশা শুভর দিকে একবারও তাকালো না, চুপ করে টেরিটুটো নিয়ে বাসায় চলে যায়। শুভ তিশার পিছে পিছে আসে। তিশা টেরিটুটো বগলে জড়িয়ে টানতে টানতে বাসা নিয়ে ঢোকে। তিশাকে দেখে আশা দৌড়ে আসে। ভাবি, কই গিয়েছিলে তুমি? আর এগুলো তোমাকে কি এই ছাগলটা কিনে দিয়েছে? হ্যাঁ, খুব সুন্দর তাই না? হ্যাঁ, খুব সুন্দর। নাও, একটা তুমি রাখো, একটা আমি রাখি। না গো ভাবি, টেডি পোষার শোক আমার নেই, তুমি রেখে দাও। যতটা বাচ্চা ভেবেছিলাম ততটা না, হিংসুক নাই। কে রে, তুই এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? না, ভাবছি টেটিগুলো ওর কাছে থাকতে যাচ্ছে না, মনে হচ্ছে অন্য কারো কাছে যাবে, তাই এমন লাফালাফি করছে। আসু, আমি তোমার রুমে যাই এগুলো নিয়ে। কেন নয় ভাবি, চলে যাও। তিশা ওগুলো নিয়ে যেতে লাগলো, আর শুভ ঝট করে টেডি দুটো নিয়ে নেয়। রুমে আসেন, কথা আছে। শুভ রুমে চলে যায়, তিশাও যায়। এগুলো আপনার ইরার জন্য কিনেছেন তাই না? শুভ অবাক হয়ে গেছে তিশার কথায়। এত কষ্ট করে শুধু ওকে খুশি করার জন্য খুঁজে খুঁজে একটা ছেলে আর একটা মেয়ে টেডি কিনলো, আর ও ইরার কথা বলছে। আচ্ছা, দিয়ে দিন। আমি তো ওইটা বেশি নাড়াচাড়া করিনি। তিশা রুম থেকে বের হয়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। আমি কি আপনাকে বলেছি আমি এগুলো ইরার জন্য কিনেছি? ওর এসব বাচ্চা জিনিস পছন্দ নয়। তিশা চুপ করে মাথা নিচু করে ফেললো। কি করব? আমি তো এমনি আমি তো ইরার মতো হতে পারবো না। আচ্ছা, আমি আর এমন করবো না। এই মেয়ে, আমি কি বলেছি আপনাকে চেঞ্জ হতে? আপনি যেমন তেমনই ঠিক আছেন, বুঝলেন? আর রুমে কেন যাবেন আপনি? এগুলো নিয়ে আপনার কাছে থাকলে সমস্যা হবে হয়তো, তাই। এ তো আমার সমস্যার কথা মনে হলে কবে এই বাসা থেকে। আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, আপনি খুশি হবেন তাই না? আচ্ছা, যদি এমন কোনো জায়গায় চলে যাই যেখান থেকে ইচ্ছে করলেও আপনার কাছে আসতে পারবো না, আপনি কি এভাবে জ্বালাতে পারবো না, আপনি আমার জন্য কষ্ট পাবেন না, আমার জন্য আপনাদের কোনো সমস্যাই হবে না, তাহলে খুব ভালো হবে তাই না? তিশা রুম থেকে বের হয়ে গেল, আর শুভ চুপ করে বিছানায় বসে পড়ে। সারাদিন শুভ আর রুম থেকে বের হয়নি, আর তিশাও একবারও রুমে আসেনি। দুপুরের খাবারটা আশা শুভকে রুমে গিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু শুভ খায়নি। শুভ শুধু তিশার পালা কথাগুলো মনের মধ্যে ঘুরতে থাকে। বেলকনিতে দাঁড়িয়ে শুভ চুপি সারে বৃষ্টি অনুভব করতে থাকে, আর তিশা সেই শুরু থেকে সব কথা ভাবতে থাকে। হঠাৎ করে নিচে গার্ডেনে তাকিয়ে শুভর চোখ আটকে যায়। হন্তদন্ত হয়ে বৃষ্টির মধ্যে ছুটে গার্ডেনে চলে যায়। তিশা হাঁটু ভাঁজ করে চুপ করে মাটিতে বসে আছে। বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে আছে ও। কি করছেন এখানে বসে? চলেন ভেতরে। কি বলছি, এখানে যাচ্ছে না? আমি ঠিক আছি এখানে। তুমি বৃষ্টিতে ভিজছো কেন? জ্বর আসবে, যাও রুমে যাও। জ্বর আমার আসবে না, আপনার আসবে। চলেন ভেতরে। কিচ্ছু হবে না আমার, আর হলেও কারো কিছু যাবে আসবে না। আর তোমার কিছু হলে আমার অনেক কিছু যাবে আসবে। তুমি ভেতরে যাও প্লিজ। কিচ্ছু হবে না মানে? হ্যাঁ, কিছু একটা বাতিল নিলে কি হবে? হ্যাঁ, কি হবে? মরে তো আর যাবো না। টেনে ঠাস করে থাপ্পড় মারবো। তিশা চমকে লাফিয়ে ওঠে শুভর ধমকে। সবসময় এসব কি কথা? হ্যাঁ, খুব বড় ভাবতে শুরু করেছেন নিজেকে, তাই না? মনে রাখবেন, আমি আপনার 8 বছরের বড়। টেনে ঠাস করে এমন চোখ দিব, একদম মুখ ফাটিয়ে দেব। উঠে দাঁড়ান।
বিকট জোরে ধমক দিয়ে শুভ এসব কথাগুলো বলল। তিশা শুভ ধমকাইতে তাড়াতাড়ি উঠে গিয়ে পড়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। তিশা সরে যেতে লাগলে শুভ ঝট করে তিশাকে কোলে তুলে নেয়। ওয়াহ ক্যা পিকচার হে। আশা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে শুভ আর তিশার ছবি তুলছে। প্লিজ আশা, বন্ধ করো, ছবি তুলো না। কেন ভাবি, তুমি তো আমায় শিখিয়ে দিয়েছো তোমার আর ভাইয়ের লুকিয়ে লুকিয়ে ছবি তুলে তোমাকে দিতে। আগে বলতাম, এখন থেকে বারণ করতেছি। সর, নিজে তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছিস, ছাতাটা আমার মাথায় ধরবি কিনা পাগলির মতো প্যাথল পাচ্ছে। সর সর। নামিয়ে দাও আমায় শুভ, আমি যেতে পারবো। তিশা নামতে গেলে শুভ ওর হাতটা আলগা করে দেয়। তিশা এতে ভয় পেয়ে যায়। শুভ কলারটা চেপে একটা হাতে শুভকে জড়িয়ে ধরে, আবার সাথে সাথে তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। যতই হোক এখন ওদের মিলন ঘটেনি। তিশা যাই করুক, এখন শুভ্রর সাথে ভেজা কাপড়ে এই অবস্থায় থাকতে অনেক অস্বস্তি হচ্ছে তার। তিশা রুমে এসে ঝট করে নেমে পড়ে শুভর কোল থেকে, কিন্তু শুভর সাথে সাথে তিশার হাতটা টেনে ধরে। তিশা কিছু বলতে যাবে, আর তার আগে শুভ তিশার হাতটা পিছের দিকে মুচড়িয়ে বুকের সাথে টেনে নিয়ে তিশার পিঠে হাত দেয়। তিশার শখ মনে হলো ওর শরীরে কেউ কারেন্টের 440 ভোল্টের ঝটকা দিয়েছে। তিশা শুভর হাতটা খামচে ধরে। এখানে তুললে যেন অন্য কারো চোখে পড়ো না, ঠিক আছে? তিশা শুভর কাছ থেকে সরতে গেলে শুভ তিশাকে টেনে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। এত কোমর দেখা যায় কেন? হ্যাঁ, কে বলে আপনাকে শাড়ি পরতে? যেটা সামলাতে পারেন না সেটা আপনাকে পরতে বলে কে? একদম শাড়ি পরবেন না। আমার ভালো লাগে না। ভালো লাগলে বাসায় পরবেন, কিন্তু খবরদার বাসার বাইরে যেন শাড়ি পরে না আমি খাওয়া হয়। তিশা কিছু না বলে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে, কিন্তু শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। এত ছটফট করছেন কেন? আপনিও তো আমার কাছে আসেন, তখন আমি এমন করি না? আর আজ আমি যখন আপনার কাছে এতটা কাছে। তিশা শুভর পায়ের উপর একটা বাড়ি মেরে পালাতে গেলে শুভ তিশাকে এমন ভাবে হ্যাঁচকা টান দেয়, তিশা শুভকে নিয়ে বিছানায় ধপ করে পড়ে যায়। তিশা শুভ থেকে উঠতে লাগলে শুভ তিশাকে আরো শক্ত করে বিছানায় চেপে ধরে। মুগ্ধ এক নজরে শুভ তিশার দিকে তাকিয়ে আছে। তিশার সৌন্দর্যে শুভ পাগল হয়ে গেছে। কি হচ্ছে? বিছানা ভিজে যাচ্ছে, ওঠো। শুভ, চুপ, কথা বললেন না, আমি কিছু করছি না, জাস্ট একটু দেখে দিন আপনাকে। আমি এমন কেউ না তোমার কাছে যে আমাকে এভাবে দেখতে হবে তোমার। সরো। এত কথা বললেন কেন আপনি? আমি ইরা না, তাই এখন যদি তোমার ইরা এখানে তোমাকে আর আমাকে একসাথে দেখে, তো কি হবে মিস্টার শুভ? ইরার কথা বলতেই শুভ তিশার উপর থেকে সরে আসে। আসলে সরি। শুভ তিশার কাছ থেকে উঠে যেতে লাগলে সে টেনে শুভকে বিছানায় ফেলে দিয়ে শুভর কোলে বসে শুভর কলার টেনে ধরে বসিয়ে দেয়। ন্যাকামো হচ্ছে ইরার কথা বলাতে আমাকে ছেড়ে উঠে আসলে। এত ভালোবাসো ওকে যে নিজের বউকে অস্বীকার করছো। কে? হ্যাঁ, ও কে হয় তোমার? ভালোবাসা? তোমার এই ভালোবাসার ষষ্ঠী পুজো যদি না করছি, আমার নামও মিসেস শুভ না। আপনি? চুপ, একটা কথা না। কি ভাবছো? হ্যাঁ, আমাকে ব্যবহার করে ফেলে দেবে? সেটা হবে না। আগে তোমাকে নিজের হাতে বিষ খাওয়াবো, তারপর আমি খাবো। মেরে ফেলবো তোমাকে, তবু অন্য কারণ হতে দিব না। এটা একটা বউয়ের কথা, আর বউরা স্বামীকে নিয়ে কি করে জানি না। আমি একটা কথাও মিথ্যে বলছি না। তিশা শুভর কোল থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। শুভ চুপ করে বিছানায় বসে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। ঈশা খট করে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে টাওয়ালটা শুভর মুখের উপর ছুঁড়ে মারে। পেতনিটার সাথে গাছে ঝোলা হয়ে গেলেন, চান কি গোসল করেননি? শুভ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে দেখে তিশা টেডি জুতো নিয়ে কালকের মতন ফ্লোরে বিছানা করছে। নিচে ঘুমাচ্ছেন কেন? উপরে যান। তুমি কি ভাবছো আমি নিচে ঘুমাবো আর তোমারে উপরে একা ঘুমাতে দিয়ে ওই পেতনির স্বপ্নের রাজ্যে পাঠিয়ে দিব? সে ঘুরে বালি। এখানে তুমি ঘুমাবে, এখানে আমি, আর আমার সোনা মনা দুটো এখানে বিছানায় জায়গা হবে না মনে হচ্ছে, তাই নিচে বিছানা করেছি। বাহ, এত বুদ্ধি! আমার অনেক বুদ্ধি। শুভ কিছু বলতে যাবে, তার আগে শুভর ফোনে ফোন আসে। শুভ ফোনটা দেখে তিশার দিকে তাকায়। তিশা বুঝতে পারে কে ফোন করেছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। শুভ ফোন রিসিভ করলো না। রুম থেকে বের হয়ে বেরিয়ে গেল। গিয়ে দেখে তিশা হাতে কয়েকটা ওষুধ নিয়ে তাকিয়ে আছে। কিসের মেডিসিন ওগুলো? তিশা শুভর দিকে তাকাতেই তিশার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তিশা তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে নিল।
কিসের মেডিসিন ছিল? হ্যাঁ, কতগুলো খেলেন বলেন কিসের? চিল্লিও না, সবাই ঘুমিয়েছে। চিল্লাবো না মানে? কি ছিলেন আপনি? তোমার জন্যই তো খেলাম জান। রাতে জানো, তোমাদের কথা বলার সময় আমি সমস্যা করতে না পারি। Let me feel I'm bad. পাগল তোর জন্যে রে পাগলি মন গানটা শুনেছো শুভ? আমি তোমার জন্য পাগল শুভ, শুধু তোমার জন্য পাগল, শুধু তোমার জন্য ভয় নেই, মরবো না। মরলে তোমাকে ভালোবাসবে কে গো? যাও তুমি কথা বলো, আমি আজ রাতে আর ডিস্টার্ব করবো না। আমি চুপটি করে ঘুমিয়ে পড়ছি। আপনি এটা কেন করছেন? হ্যাঁ, জানো শুভ, খুব কষ্ট হয়েছিল সেদিন তোমাদের মাঝরাতে প্রেম বাক্য শুনে। কষ্ট হয় প্রচন্ড, বুকের এখানটায় সহ্য করতে পারি না। কি করবো বলো, ভালোবাসি তো তোমাকে। তিশা রুমে এসে ফ্লোরে চুপটি করে বসে শুয়ে পড়ল। শুভ তিশার পিছু পিছু এসে দাঁড়িয়ে যায়। শুভ, তুমি উপরে ঘুমো, আমার জন্য কষ্ট করতে হবে না। তিশা কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লো, আর শুভ হঠাৎ করে তিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে বাথটবে ঠাস করে ফেলে দেয়। তিশা হুড়মুড়িয়ে লাফিয়ে উঠে নামতে লাগে। নিভু নিভু চোখে তাকিয়ে দেখে শুভ কিছু একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ শাওয়ারটা ছেড়ে দিয়ে বলল, কি করছো এটা শুভ? শুভ হঠাৎ করে তিশার কিছু একটা খাইয়ে দিল। তিশার সাথে সাথে সব উল্টে করে বের করে দেয়। তিশার চুপচাপ ভিজে কাপড়ে বসে আছে। শুভ তিশার কাপড়টা ঝটকা দিয়ে তিশার হাতে ধরিয়ে দিয়ে সজোরে দরজা বাড়ি দিয়ে আটকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিশা চেঞ্জ করে চুপচাপ বেরিয়ে আসে। তিশা বের রেখে শুভ সোফায় বসে বারবার নাক ডলছে। মুখ করে বারবার অন্য কারো হাতের তালুতে বাড়ি মারছে। তিশা বুঝতে পারে শুভ খুব রেগে আছে। এত রাগের কারণটা কি তিশা বুঝতে পারে না। তিশা গুটি গুটি পায়ে থুপ করে বিছানায় শুয়ে পড়লো, আর শুভ সাথে সাথে হ্যাঁচকা টানে তিশাকে বসিয়ে দিল। তিশা কিছু করার সুযোগ পেল না। শুভ ভয়ানক ভাবে তাকানো দেখে আরো যে এতটা রাখতে পারে তিশা জানা ছিল না। ঘুমে ট্যাবলেটগুলো কই পেয়েছেন আপনি? মানে শুভ ঝট করে তিশার মুখ চেপে ধরে। আর একটা বার যদি এইসব করার চিন্তা মাথাতেও আনছেন না, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। মেরে পুরো মাটিতে পুঁতে রেখে দেবো বলে দিচ্ছি। কথাটা বলে তিশাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিই, হাত মুঠো করে দেওয়ালে জোরে একটা পাঞ্চ মেরে ধুম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে গেল। তিশা কেঁপে উঠে দরজার বাড়ি শুয়ে। তিশার অজানা ছিল শুভর এই রাগ সম্পর্কে। আজ তা নিজে চোখে দেখে হলো। তিশা ভয়ে কোকড়াতে লাগে, মুখটা ব্যথা হয়ে গেছে। ওর হাত দিয়ে নাড়তে থাকে। হঠাৎ করে শুভর এসে হেঁচকে টেনে তিশাকে দাঁড় করিয়ে দেয়। তিশা দাঁড়িয়ে শুভ থেকে এক হাত দূরে শুনে, ট্যাবলেটের পাতাগুলো আমায় দিন। কেন? তোর সব একেবারে খাওয়াবো তাই। শুভর চিল্লানো দেখে তিশা দৌড়ে গিয়ে ট্যাবলেটের পাতাগুলো নিয়ে আবারও দৌড় দিয়ে আসার সময় দরজার সাথে জোরে একটা বাড়ি খায়। তারপরেও পা ধরে শুভর কাছে কাপা কাপা হাতে এগিয়ে দেয়। শুভ পাতাগুলো নিয়ে দুমড়ে মুচড়ে শুরু করে, যেন সব রাগ পাতার উপর দিয়ে যাচ্ছে। তিশার মনে মনে ওষুধের সাথে নিজেকে তুলনা করে দৌড়ে রুম থেকে বের হতে গেলে শুভ গিয়ে তিশাকে টেনে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। শুভ রাগে চোখের দিকে তাকিয়ে দেখে তিশা কিছু বলতে পারছে না। আমি আশার রুমে যাব। কেন? আমিও ওর সাথে ঘুমাবো। শুভ কিছু না বলে দরজা খুলে হাত দুটো দরজার উপরে বের করে চিল্লিয়ে ওঠে। জান, বের হন আমার চোখের সামনে থেকে। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো জান? আমার সাথে তো এক রুমে থাকা যায় না। যান আপনি, জাস্ট আমার চোখের সামনে থেকে বের হয়ে যান। তিশার কোনো রেসপন্স না দেখে শুভ তিশার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দেয়। শুভ চুপ করে সোফায় বসে পড়ল। মানুষ এতটা বাচ্চা কি করে হয়? ওকে এতটাই বাচ্চা যে ঘুমের ওষুধ। আমি যদি না দেখতাম তাহলে। কথাটা বলে হাতের কাছে থাকা কাঠের ফুলদানিটা সজোরে মেঝেতে বাড়ি মারে। আমি এর কাছে ফোন দিইনি, ও আমার কাছে ফোন দিয়েছে। ও চোখ নয়, ও দেখেনি। ঘুমের ওষুধ ইচ্ছা করছে, ঠাটিয়ে চড় মেরে না। রাগে গজগজ করতে করতে টেরি দুটোর দিকে নজর গেল শুভর। ধপ করে উঠে দরজা খুলে দুপ করে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। কিন্তু তিশার আসার কোনো খবর না দেখে শুভ বাইরে গিয়ে দেখে ঈশা ড্রয়িং রুমের সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। শুভ এক পা দুপা করে তিশার সামনে দিয়ে তিশাকে কোলে তুলে নেয়। তারপর রুমে এসে ওর কথা অনুযায়ী টেরি দুটোকে ওর এক পাশে রেখে শুইয়ে দিয়ে অন্য পাশে শুভ শুয়ে পড়ে। আর সাথে সাথে তিশা উল্টো দিকে ঘুরে শুভকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শুভর বুকে মাথা গুজে হাউমাউ করে কান্না করতে শুরু করে। শুভ বাধা দেয় না, চুপ করে থাকে সে। তিশা কান্না করতেই থাকে, কিন্তু শুভর তিশার কান্না সহ্য হচ্ছে না।
এত কান্না করার কি আছে? ও তো বেশি বকেনি। আমি কি অন্য ঘরে চলে যাব? কথাটা শুনে সাথে সাথে নিজের কান্নার বেগ কমে আসলো। আস্তে করে শুভকে নিজের হাতের বাহুর থেকে আলগা করে দিয়ে উঠে বসে। শুভ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। কান্না করে ও একদম চোখ মুখ ফুলিয়ে নিয়েছে। তিশা চুপচাপ উঠে বিছানা ঠিক করে বালিশ তুলে বিছানায় রেখে দিয়ে কম্বলটা তুলে বিছানা ঠিক করে দিয়ে টেডি দুটোর গলা জড়িয়ে টানতে টানতে রুম থেকে বের হতে গেল। কই যাওয়া হচ্ছে? আমি অন্য রুমে যাই, তাহলে ঘুমানোর সমস্যা হবে না। শুভ এবার আরো রেগে উঠল। তিশাকে টেনে কাঁধে তুলে নিয়ে বিছানায় আস্তে করে ফেলে দিয়ে ফ্লোর থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে বিছানা ঠিক করে তিশাকে টেনে শুইয়ে দেয় সে। তিশা ধপ করে উঠতে গেলে শুভ এবার চিল্লিয়ে ওঠে। শুভ তিশাকে বিছানার সাথে চেপে ধরে। সমস্যা কি? হ্যাঁ, খুব সাহস বেড়েছে না? সাহস কি করে হয় বিছানা থেকে নামার? আমি তো সোনামোনাকে নিতে যাচ্ছিলাম। শুভ এখন কি বলবে ভাবতে পারছে না। চুপ করে তিশাকে ছেড়ে উঠে গিয়ে টেডি দুটো তুলে বিছানায় ছুঁড়ে মারে। তারপর গিয়ে একপাশে চুপ করে বসে পড়ে। ঈশা টেডি দুটো নিয়ে বিছানার একপাশে গুছিয়ে নিয়ে উল্টো করে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভর চোখ বন্ধ করে কপালে হাত রেখে চুপ করে শুয়ে আছে। রাগে শুভর চোখ মুখ লাল হয়ে আছে। ঈশার চোখ আটকে যায় শুভর ঠোঁটের দিকে। ঈশা চট করে হালকা করে শুভর ঠোঁটে চুমু খায়। শুভ হাত নামিয়ে ভ্রু কুঁচকে ঈশার দিকে তাকাতে ঈশা তাড়াতাড়ি উল্টো দিকে ঘুরে টেডিগুলোকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে শুভর ঘুম ভাঙে অনেক দেরি করে। উঠে দেখে 10টা বাজে আর আশেপাশে তাকিয়ে তিশাকে দেখতে না পেয়ে চুপ করে খানিকটা বসে রাতের কথা চিন্তা করতে থাকে। শুভ আর কলেজে যাবে না চিন্তা করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তিশাকে দেখে আবারও রেখে ভয়ানক মূর্তি ধারণ করে সে রাতে দরজার সাথে বাড়িটা খাবার পর তিশার হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়। সাথে সাথে ভয়ের চোটে তিশা বুঝতে পারে না। সকালে ঘুম থেকে ওঠার সময় বুঝতে পারে চোটটা কেমন লেগেছে তার। তিশা ড্রয়িং রুমের সোফায় বসে প্লাজোটা হাঁটুর একটু উপরে তুলে হাঁটুতে আইস ডলছে। এভাবে বাইরে এসে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকতে দেখে শুভর মেজাজটা খারাপ হয়ে যায়। এই মেয়ে আজ আমার হাতে মার খেয়েই ছাড়বে। অসভ্য মেয়ে, কিভাবে বসে আছে? ও কমন সেন্স নেই? এখন যদি কেউ চলে আসে চড় মেরেও ঘাড় ঘুরিয়ে দেবো একদম। শুভ তিশার পাশে দাঁড়িয়ে যায়। পাড়া ভেঙে এখানে ঝুলিয়ে দিলে খুব ভালো লাগবে না? তিশা মাথা তুলে শুভকে দেখে তাড়াতাড়ি প্লাজোটা নামিয়ে দৌড় দিতে লাগলে শুভ টেনে তিশাকে সোফায় বসিয়ে দিয়ে চিল্লাতে লাগে। আমার কি রুম নাই? আমি তো আমি তো কি? হ্যাঁ, আমি তো কি? রুম আছে তো নাকি বাড়িতে? কি করছিলেন এখানে? যদি হুট করে বাইরে থেকে কেউ চলে আসতো কি হতো? হ্যাঁ, শরীর খুব সস্তা হয়েছে, তিনি এমন একটা চড় মারবো না। ওই তুমি বকার সাহস কই পেলি? তুমি এখান থেকে যাও মা, এটা আমাদের ব্যাপার, যাও। মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? রুমে চলো, বকাটা রুমে গিয়ে দিই। আমাদের ঝগড়াটা রুমে হলেই ঠিক হবে। শুভ কিছু না বলে অগ্নিদৃষ্টি প্রেরণ করে যেতে লাগলো। আমাকে নিয়ে যাবে কি? আমাকে কোলে নিয়ে চলো, পা ব্যথা, আমার হাঁটতে পারছি না। শুভ কিছু না বলে রুমে চলে গেল। কি রে মা, আমার ছেলেটা আবার এত রাগারাগি করছে কেন? তুই মনে নিস না? আম্মু, কি হয়েছে সেটা তোমার ছেলে আর আমার মাঝে থাক, আমি যাই। কিন্তু তোর পা যাবে কি করে? চিন্তা করো না, যা নিয়ে যাও সে নিয়ে যাবে। এত বুঝি না বাপু, এখন তোর আব্বু থাকলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। শুভর মা যেতেই তিশা এক ধাপ দিতেই শুভ তিশাকে একটানে কোলে নিয়ে হন করে রুমে চলে গেল। রুমে গিয়ে তিশাকে সোফায় বসিয়ে দেয়। আচ্ছা, কমন সেন্স বলে আপনার কিছু নাই? ড্রয়িং রুমে বসে ওইভাবে হাঁটু পর্যন্ত কাপড় তুলে কি করছিলেন? হ্যাঁ, নিজের উন্নতও তো ঠিক মতো রাখতে পারেন না। তিশা তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে দেখে ওনাটা ঠিক জায়গায় নেই। তিশা তাড়াতাড়ি ওনাটা ঠিক করে নেয়। আমি আসলে খেয়াল করি, আর রুমে যে আপনি ঘুমিয়েছিলেন আর সব সময় ঠিক রাখা সম্ভব নয়। কি খেয়াল করেননি? বাইরে থেকে যদি কেউ চলে আসতো আর আমি কি পুরো রুম জুড়ে ঘুমিয়েছিলাম? আরে আমি তো জানি বাড়িতে কেউ আসে না, আর তুমি আর আব্বু ছাড়া কেউ বাসায় নেই। আব্বু তো সেই সকালে বের হয়ে গেছে, আর তুমি যে হুট করে এই ওখানে চলে যাবে আমি কি করে জানবো? কি জানতে না তুমি? হ্যাঁ, কি জানতে না? সরি, জানতেন না। এইটুকু সেন্স না রাখতে হয়? আপনি বের হন তো আমার সামনে থেকে, বের হন। তুমি এমন ভাব করছো যেন আমি। চুপ। আর একটা কথা না, লাস্ট ওয়ার্নিং টু ইউ, এমন কাজ যেন আমি আজ সেকেন্ড টাইম না দেখি। সে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আর একটু পরে দৌড়ে বের হয়ে শুভকে টেনে নিয়ে সোফায় বসিয়ে ঢপ করে শুভর কোলে বসে পড়ে। তিশাকে দেখে শুভ আবার চিল্লিয়ে ওঠে। হোয়াট দ্য?
হোয়াট দ্য রাবিশ, কি বলছেন এগুলো? ও কেন, শার্ট আর জিন্সে কেমন লাগছে আমায় জানো? এরা ঠাস করে জল বসিয়ে দেবো। কি ধরনের কাপড় এগুলো? কার হুকুম এসব পড়েছেন? কেন, এটাই তো ভালো। ওড়নাটাও টানতে হবে না, আর এভাবে রিয়াক্ট করার কি আছে? ইরা আপু তো এসব পরে, আর আমি ইরা আপুর মতো সুন্দর না হলেও কম সুন্দর নই। হ্যাঁ, এভাবে বের হলে আমায় কত ছেলে। বাকিটা বলতে পারে না, শুভর চোখের দিকে তাকিয়ে। একদম মেরে ফেলবো। ইরার সাথে আপনার তুলনা করছেন? আপনি জানেন না আপনি এ বাড়ির বউ? জানি তো, ইরার পড়া নিয়ে তোমার সমস্যা না হলে আমার পড়া নিয়ে তোমার কথা বলাই ঠিক না। আমি তো এসবই করবো। হাত পা কেটে সারা জীবনে ঘরের মধ্যে রেখে দেবো যদি এই কাপড়ে রুমের বাইরে একটা ধাপও পড়েছে তো। আমার উপর এত অধিকার কিসের তোমার? আপনি জানেন না আমার কিসের অধিকার? না, কিসের অধিকার? জানতে হবে না আপনার। নামুন আমার কোল থেকে, অসহ্য করা। রাগ করছো কেন জানো? ভাই আসবো? কে? আমি আকাশ। না আসিস না, তুই আসার রুমে যা, আমি আসছি। কে উনি? কাজিন। ও, আমি দেখা করে আসি। তিশা যেতে লাগে, শুভ তিশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। কি হলো? গড প্রমিস, এক ধাপ এগুলো না আমি যে কি করবো আমি নিজেও জানি না। যান গিয়ে সার্ভিস পরে আসেন, যান। তিশা যেতে লাগলে শুভ টেনে তিশাকে আরো শক্ত করে চেপে ধরে, আর হঠাৎ করে তিশার গলায় বেশ খানিকটা নিচে বুকের উপর নখ দিয়ে আঁচড় কেটে দেয়। সাথে সাথে রক্ত বের হয়ে যায়, আর তিশা চিল্লাতে লাগে। ছি, ছি, আপনি কি নরখাদক হয়ে গেছে নাকি? রক্ত বের হয়ে গেছে, আপনি তো। চুপ, জাস্ট নট এ সাউন্ড। গলা লকেটটা সবাইকে দেখাতে হবে? হ্যাঁ, লকেটটা ঠিক বুকের কোথায় গিয়ে পড়ে থাকে দেখেন না আপনি? সেই জায়গাটা উন্মুক্ত রেখে সবাইকে দেখানোর জন্য নাকি? এখন যান গিয়ে লকেটটা দেখান, আর এটাও দেখান। শুভ রুম থেকে বের হয়ে গেল। আর একটা কথা, আপনি ভালো করে জানেন একটা তাহলে চেঞ্জ করে দিন, যান। শুভ চলে গেল। বদমাস শুভ করে। তুমি যে আমায় এভাবে ফলো করছো আমি জীবনেও কল্পনা করি। আমি এখন বাইরে বের হবো কি করে? আমি বুঝি না আচারটা তুমি কেন দিয়েছো। তোমার আঙুলগুলো আমি কেটে দিই। রাগি রাক্ষস তোমার। সারাদিন শুভ, 7টা দিন তুমি আমার সাথে কথা বলো না, কেন বলতে পারো? আগে তো কখনো এমন করতে না, বিয়ে হওয়ার পর থেকে তুমি এমন করছো কেন? এই আমায় ভালোবাসো শুভ? এই, তুমি আমায় ভালোবাসো? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলি। এখন তো ভালো লাগবেই না আমাকে, তাই না? সব প্রয়োজন শেষ, তাই না? কি বলতে যাচ্ছ তুমি? কি হ্যাঁ, প্রয়োজন শেষ মানে কি? আমি তোমার সাথে এমন কিছু করি না এরা যাতে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো। এই শুভ, তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি? প্লিজ আমাকে ইগনোর করো না, আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি। এত ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে চলে যাবে চিন্তা মাথাতেও হাঁটতে না। যাই হোক, আমার কথা বলতে ভালো লাগছে না। শুভ, কথাটা বলেই তিশা শুভকে পিছন থেকে জড়িয়ে ধরে। শুভ যে ফোনে কথা বলছিল সেটা তিশা বুঝতে পারেনি। আমায় এবার কে? তিশা শুভকে জড়িয়ে সামনের দিকে ঝুল দিয়ে সামনে তাকিয়ে দেখে শুভ ফোনের দিকে তাকাচ্ছে একবার, আর তিশার দিকে তাকাচ্ছে। তিশা বুঝতে পারলো ও ইরার সাথে কথা বলছে। তিশা কিছু না বলে তাড়াতাড়ি শুভকে ছেড়ে দেয়। সরি ডিস্টার্ব করলাম। বলি তিশা দৌড়ে ওখান থেকে আসার রুমে চলে যায়। আসবো। ভাবি, শুনতে হবে না কেন, চলে আসো। ভাবি? হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে, কোনো অনুষ্ঠানও করা হয়নি। আসলে ভাই, ইরা ওকে এত সহজে ছাড়বে না রে আশা। ওকে ছাড়তে বলেছে কে? ছাড়বে তো আপনার ভাই। তিশা আশার পাশে বসে পড়ে। কিন্তু তোমাকে দেখে তো ভাবি ভাবি মনে হচ্ছে। আমি তোমাকে ভাবি বলে কিন্তু ডাকতে পারবো না। কেন রে? ভাবিকে ভাবি বলবি না তো নাম ধরে ডাকবি? তিশা একটু বিব্রত বোধ করছে আকাশের অভাবে তিশার কাছে বসতে। তিশা আশার দিকে সরে বসতে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ চুপটি করে দাঁড়িয়ে আছে। না, কোনো সমস্যা নেই, আপনি আমার নাম ধরেই ডাকেন। আর আমি তো আপনার অনেক ছোট, ভাবি বলার কোনো দরকার নেই। তুমি না অনেক সুন্দর জানো। তাই সুন্দর হয়ে কি লাভ? আপনার ভাইকে তো আর এই সৌন্দর্য দিয়ে আটকাতে পারছি না। চেষ্টা করে দেখো, ভাই ছাড়া তোমার পাশে অনেক মানুষই আছে যারা নিজে যেচে তোমার সৌন্দর্যে আটকা পেতে চায়। ওই ফাজিল পোলা, মেয়ে পটানোর উস্তাদ কুত্তা, তুই বের হ আমার বাসা থেকে। আমার বাসায় এসে আমার বাবিকেই তুই টিজ করছিস, বদমাইশ। ওই পেতনি, তুই চুপ কর।
মামা মামি কেন যে তোর বিয়ে দিচ্ছে না কে জানে। তোর ব্যবস্থা করতে হবে, দাঁড়া। তুই ব্যবস্থা করবি রে, বাইরে ডাকি, ও তোর ব্যবস্থা করবে। চুপ কর তুই তিশা। আবার ভাবির নাম ধরেছিস? আশা থামো তো, উনি তো সম্পর্কে আমার দেবর হয়, তো উনি তো এটুকু মজা আমার সাথে করতেই পারে, তাই না? এই বাড়িতে একমাত্র তুমি আমাকে বদলে দিশা। এই, আচ্ছা আপনার হাতের এই ব্রেসলেটটা কি স্বর্ণের? হ্যাঁ, আজকে কিনলাম, দেখো তো কেমন লাগছে। ওয়াও, অনেক সুন্দর। আমার বরটার হাতে আমার একটা ব্রেসলেট অনেক সুন্দর লাগবে। এমনিতেই আমার বরটা একটু বেশি সুন্দর সবার থেকে আলাদা। কিছু একটা করতে হবে। এই আমি দেখি। বলে আসো তিশা থেকে ব্রেসলেটটা ছো মেরে নিয়ে হাতে পরে নেয়। এইটা চুন্নি, তুই নিবি না ওইটা? দে আমারটা আমাকে। তোর নাম লেখা আছে এতে, এটা আমার, তুই যা ভাগ। আকাশ তিশার উপর দিয়ে আসার হাত থেকে ওটা নিয়ে গেলে হঠাৎ করে শুভ রুমে ঢুকে তিশাকে হ্যাচকে টানে আকাশের কাছ থেকে উঠিয়ে নেয়। আশা তো ভয় পেয়ে যায়, কিন্তু তিশা একটুও অবাক হয় না, কারণ ও জানতোই এমন কিছু একটা হবে। কোচিং নেই তোদের? হ্যাঁ, পড়াশোনা বাদে কি করছিস এখানে? শুভর ধমকানোতে আশা তো সেই দৌড় দিচ্ছেই, সাথে তিশাও। তিশা তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে দৌড়। ভাবি দাঁড়াও, তুমি কোথায়? আচ্ছা ভাবি, তুমি তো কোনো ছেলের সাথে এইভাবে কথা বলো না তো, আজ কেন? তোমার ভাই লুকিয়েছিল দরজার আড়ালে, ওকে রাগানোর জন্যই। ও জালাসি, নট ব্যাড ভাবি। তুমি যে এত তাড়াতাড়ি সব সম্ভব করবে বুঝতে পারিনি। আমি জয়ী সেদিনই হব যেদিন তোমার ভাই সবার সামনে আমাকে বউ বলে স্বীকৃতি দেবে। আমি দোয়া করি তোমার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, বাই। দুজন দু রাস্তায় বের হলো। রাত 9টা। আম্মু এখন কি হবে বলো তো? আমি কি ভাবির বেলার কাছে ফোন দিব? পাগল হলে তুই? কোন মুখে আমি ফোন দিব? তোর বাবাটাও না কাজের সময় তাকে বাইরে যেতে হয়। মামি। কি রে বাবা, কোনো খবর পেলি? না, কোচিং কলেজ সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ভাই কই? ভাই আসেনি? আমি তো, কি হয়েছে তোমাদের এমন দেখাচ্ছে কেন? ভাই আসলে কি হয়েছে? কি হবে, রাত 9টা বেজে গেল, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। সেই দুপুরে বের হয়েছে, ফোনটাও ধরছে না। না জানি আমার মেয়েটার কি হয়েছে। বাচ্চা মেয়ে। মানে কি এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে জানাওনি কেন? ব্রো, আমি তো ছিলাম আর তোকে আমি অনেকবার ফোন করেছি, তুই কেটে কেটে দিয়েছিস। শুভ কিছু না বলে হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে গেল। চারদিকে খুঁজে খুঁজে পাগল হয়ে তিশাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তিশাকে না পেয়ে শুভর দম আটকে আসছে, বুকের মধ্যে বড় একটা শূন্যতা অনুভব করছে। শুভ বারবার তিশাকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু তিশা ফোন রিসিভ করছে না। রাত 11:30। শুভ বাসায় এসে ধূপ করে রুমে বসে পড়ে। প্লিজ কাম তৃষা, প্লিজ কাম। কোথায় গেলে তুমি? কি হলো শুভ, এভাবে বসে পড়লে যে? কিছু হয়েছে? কথাটা শোনার সাথে সাথেই তিশা মাথা তুলে দেখে তিশা ওয়াশরুম থেকে বের হচ্ছে। তিশাকে দেখে শুভ ভূত দেখার মতন চমকে ওঠে, লাফ দিয়ে উঠে তিশার সামনে দাঁড়ায়। হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব সুন্দর লাগছে? কই গিয়েছিলেন আপনি? কেন? বলার সাথে সাথে শুভ তিশার গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। তিশা ধূপ করে ফ্লোরে পড়ে যায়। রাত কটা বাজে? কয়টা বাজে? এত রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কি করছিলেন? হ্যাঁ, এত সাহস বেড়ে গেছে? কার হুকুম নিয়েছেন আপনি, বলেন? আমি তোমার সোনা মোনার জন্য টুপি কিনতে গিয়েছিলাম। টুপি? পাগল নাকি আপনি? টুপি কিনতে? একা একা আপনি টুপি কিনতে গিয়েছেন? খুব সাহস, তাই না? আপনাকে আমি কি করি বলেন তো? আমাকে বললে আমি এনে দিতে পারতাম না? হ্যাঁ, তুমি তো আমার সোনা মোনাকে দেখতেই পারো না। সোনা মনে, তাই না? ওনাকে খুঁজতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছিল, আর উনি টুপি। কাল বাসায় চলে যাবেন আপনি, আপনাকে আমি এখানে থাকতে দেবো না। না নিজে ভালো থাকবেন, না আমাকে ভালো থাকতে দেবেন। এরই মধ্যে আশা রুমে ঢোকে। ভাবি তোমার ফোন, আবির নামের একজন ফোন দিয়েছে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? শুভ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নেয়, লাউড দিয়ে ফোনটা রিসিভ করে। তিশা উঠে শুভর হাত থেকে ফোনটা নিয়ে বেলকনিতে চলে যায়। এদিকে শুভর মাথায় বাজ ভেঙে পড়ে। শুভ তাড়াতাড়ি বেলকনিতে চলে যায়।
হয়ে আমাকে নিয়ে যাবে প্লিজ? আমারও বাড়িতে যেতে ইচ্ছে করছে। নিয়ে যাবে না আমাকে? না হলে কিন্তু কাল আমায়। কথাটা বলতে শুভ দিশার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম। হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। আসলে একটু রাগ করেছিল, তাই আপনি কিছু মনে নিন না। আমি আছি তো। আচ্ছা, ভালো থাকবেন। শুভ ফোন কেটে রুমে গিয়ে দেখে দিশা ব্যাগে নিজের কাপড় ভরে নিচ্ছে। শুভ দিশাকে পিছে পিছে ধুপ করে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। হাত পায়ে লেগেছে কি করে? অ্যাক্সিডেন্ট করেছি। গড, কিভাবে? আমায় ফোন করে দি কেন? দেখি করে লেগেছে। লার্জোর সাথে পা বেঁধে গিয়েছিল। আর আমার জন্য তো তোমার কোনো টাইম নেই, তাই ফোন দিয়ে ডিস্টার্ব করি। লাজু বেঁধে কি করে পড়লেন আপনি, গাধি? আমি মোটেও গাধি না, মোটর সাইকেলের উপর পড়ে গিয়েছিলাম। পাগল করে দেবেন নাকি আপনি আমায়? দেখি কোথায়। আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আমার বাসায় চলে যাচ্ছি। আপনাকে আর কষ্ট করতে হবে না আমার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।